আজকে আমরা সিকোয়েন্সের একটা থিওরেম দিয়ে স্টার্ট করব, খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম। সেগুলো রিয়াল অ্যানালিসিসে এই থিওরেমটা পড়েছো, তো আরেকবার থিওরেমটা রিপিট করা হচ্ছে এখানে ম্যাট্রিক্স স্পেসে। কি আছে থিওরেমটা একটু বলে দিই। লেট এক্স কমা ডি বি এ ম্যাট্রিক্স স্পেস। ধরে নিলাম এক্স কমা ডি হচ্ছে একটা ম্যাট্রিক্স স্পেস, আর অ্যান্ড এ ইজ এ সাবসেট অফ এক্স, এবং এ হচ্ছে একটা এক্স এর সাবসেট। দেন একটা স্মল এক্স ধরে নিলাম ক্যাপিটাল এক্স থেকে, ইজ এ লিমিট পয়েন্ট। আচ্ছা, লিমিট পয়েন্ট কিন্তু আগের চ্যাপ্টারে ওপেন সেট ক্লোজ সেট এই চ্যাপ্টারে, ঠিক আছে। লিমিট পয়েন্ট অফ এ, ক্যাপিটাল এ সেটের লিমিট পয়েন্ট হবে ইফ অ্যান্ড অনলি দেয়ার এক্সিস্ট এ সিকোয়েন্স, ইফ অ্যান্ড অনলি দেয়ার এক্সিস্ট এ সিকোয়েন্স, ধরে নিচ্ছি এক্স এন ইন এ, এ থেকে, ঠিক আছে, none of which ইকুয়ালস এক্স, সিকোয়েন্সের কোনো টার্মই এক্স এর সঙ্গে সমান না, such that, যাতে করে লিমিট এক্স এন ইকুয়াল টু এক্স। স্টেটমেন্টটা দেখে নিতে হবে একবার ভালো করে, এর প্রমাণটা কি হবে দেখো। আচ্ছা, একটু স্টেটমেন্টটা আমি একটু আলোচনা করে দিই, তাহলেই প্রমাণটা বুঝতে পারবে আশা করি। একটা ম্যাট্রিক্স স্পেস নিয়ে নিয়েছি, এ হচ্ছে তার একটা সাবসেট, একটা পয়েন্ট নিচ্ছি, ঠিক আছে, স্পেস থেকে। তাহলে এক্স হচ্ছে একটা পয়েন্ট গোটা স্পেস থেকে, সেই এক্স পয়েন্টটাকে এর লিমিট পয়েন্ট বলা হবে। এই এক্স তাকে ক্যাপিটাল এ সেটের, যেই ক্যাপিটাল এ সেটটা হচ্ছে এই এক্স এর একটা সাবসেট, সেই এক্সটাকে দেখো লিমিট পয়েন্ট কিন্তু সেটের বাইরে হতে পারে, তাহলে এক্স কে এর লিমিট পয়েন্ট বলছে, নট নেসেসারি যে এক্সটা এতেই বিলং করবে, এক্সটা কি হচ্ছে এর বাইরেও বিলং করতে পারে। সেই জন্য আমরা ধরে নিচ্ছি এক্সটা হচ্ছে হোল স্পেস ক্যাপিটাল এক্স এ বিলং করছে। তাহলে স্মল এক্স, এই পয়েন্টটা, এক্স পয়েন্টটা এ সেটের একটা লিমিট পয়েন্ট কখন হবে, যদি এরকম একটা সিকোয়েন্স এক্সিস্ট করে এক্স এন, কোথা থেকে এ মাইনাস এক্স, মাইনাস এক্স মানে এক্স এন এর প্রত্যেকটা টার্ম নেব, এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, যেহেতু এটা একটা সিকোয়েন্স, ইচ অ্যান্ড এভরি টার্ম উইল নট বি ইকুয়াল টু এক্স, এক্স এর সঙ্গে সমান হবে না। প্রতিটা টার্ম এতে আছে কিন্তু এক্স হওয়া যাবে না, এই পয়েন্টটার সঙ্গে সমান হওয়া যাবে না, না হওয়া সত্ত্বেও এক্স এন গুলো এক্স এ কনভার্জ করছে, এটা দেখাতে হবে। দেখো প্রত্যেকটা টার্ম যদি সাপোজ ধরো যে এক্স এন, এই সিকোয়েন্সটা যদি প্রত্যেকটা টার্ম এক্স হয়, ধরো এক্স ওয়ান, এক্স টু, এক্স থ্রি, একটা সিকোয়েন্সের ইচ অ্যান্ড এভরি টার্ম ধরো এক্স হয়, তাহলে এটা কনস্ট্যান্ট সিকোয়েন্স, তাহলে এটা কোথায় কনভার্জ করে এক্স এ। কিন্তু না, এরকম হওয়া যাবে না, বলছি এর কোনো টার্মই এক্স হওয়া যাবে না, তা সত্ত্বেও সিকোয়েন্সটা এক্স এন এ কনভার্জ করবে। তাহলে কি বলেছে ইফ অ্যান্ড অনলি, মানে এক্স এই পয়েন্টটা যদি এ সেটের লিমিট পয়েন্ট হয়, তাহলে এরকম একটা সিকোয়েন্স পাওয়া যাবে এক্স এন এ থেকে, যেটা এক্স হওয়া যাবে না, যাতে করে এক্স এন গুলো এক্স এ কনভার্জ করবে। তার মানে এক্স এর লিমিট পয়েন্ট হওয়া মানে এরকম একটা সিকোয়েন্স পাওয়া যাবে এ সেট থেকে এক্স বাদ দিয়ে, যেটা এক্স এ কনভার্জ করবে। এবং উল্টোটাও ট্রু, যদি এরকম একটা সিকোয়েন্স পাওয়া যায় এক্স এন এ সেট থেকে, যে এক্স এর সঙ্গে সমান না, স্মল এক্স এর সঙ্গে সমান না, যাতে করে তারা এক্স এ কনভার্জ করে, তাহলে এক্সটা কি হবে, এ এর একটা লিমিট পয়েন্ট হবে এ সেটের। যেহেতু ইফানো লিভ দিয়ে দিচ্ছে, তাহলে আমরা প্রথমে ধরে নিই লেট xn be a sequence in a minus x, ঠিক আছে, such that limit xn is equal to x, তার মানে xn টা x এ কনভার্জ করে। একটা এপসাইলন চুজ করি পজিটিভ। আচ্ছা, যেহেতু xn সিকোয়েন্সটা x এ কনভার্জ করেছে, তাহলে লিমিটের ডেফিনিশন অনুসারে আমরা কি বলতে পারি, দেন দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার, তাই না। দেখো কে সাজ দ্যাট, আচ্ছা কি আছে ডেফিনেশন, ডি অফ এক্সএন
comma x less than epsilon for all n greater than equal to k. ঠিক করলাম? আচ্ছা, তাহলে এটা হচ্ছে লিমিটের ডেফিনিশন, একটা সিকোয়েন্সের লিমিট। এক্স এন একটা সিকোয়েন্স, সেটা হচ্ছে এক্স, তার লিমিটটা এক্স এ কনভার্জ করে। তাহলে আগের দিন তো আমরা এটা নিয়ে আলোচনা করেছি যে এক্স এন সিকোয়েন্সটা যদি এক্স এ কনভার্জ করে, তাহলে যে কোনো এপসাইলনের জন্য, তো আমরা একটা পার্টিকুলার একটা এপসাইলন যদি ধরে নিই, তার জন্য কি হবে, এরকম একটা ন্যাচারাল নাম্বার কে এক্সিস্ট করবে সাজ দ্যাট ডি অফ, মানে এক্স এন আর এক্স এর মধ্যে রিফারেন্সটা এপসাইলন থেকে ছোট হয়ে যাবে ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু কে। তার মানে ডি অফ এক্স এন কমা এক্স লেস দ্যান এপসাইলন, তাই না? আচ্ছা, ডি অফ এক্স এন কমা এক্স লেস দ্যান এপসাইলনটাকে আমরা ওপেন স্ফিয়ার দিয়েও লিখতে পারি। তাহলে এক্সেনটা কোথায় বিলং করবে কে বলতে পারে? আগের দিন লিখিয়ে দিয়েছিলাম ওপেন স্ফিয়ার দিয়ে। এক্সেন গুলো কোথায় বিলং করবে কে বলতে পারে? ফর অল এন এক্সেন গুলো কোথায় বিলং করবে? এস এপসাইলন এপসাইলন এস এপসাইলন এক্স। এক্স। এস এপসাইলন এক্স। ব্যাপারটা তো ওরকমই যে এক্স কে কেন্দ্র করে একটা নেইবারহুড রিয়েল অ্যানালিসিসে, আর যখনই ম্যাট্রিক্স স্পেস যাবে তখন ওপেন স্ফিয়ার, যে কোনো স্ফিয়ার হতে পারে, মানে যে কোনো ডাইমেনশন হতে পারে। তো আমরা ধরে নিই এরকম একটা ওপেন স্ফিয়ার আছে এক্স কে কেন্দ্র করে, সেই এক্স এর কাছাকাছি সিকোয়েন্সের প্রচুর টার্ম থাকবে, তাই না? এরকম ওপেন স্ফিয়ারটা যদি ছোট করে দিই তাও হবে, কারণ যে কোনো এপসাইলন নিয়েছি, তো এপসাইলন রেডিয়াসের ওপেন স্ফিয়ার নিই, তার মানে এক্স এর কাছাকাছি সিকোয়েন্সের এন এর টার্ম থেকে, কে এর টার্ম থেকে শুরু করে বাকি সবাই থাকবে। তার মানে কিছু ফাইনাইট সংখ্যক টার্ম বাদ দিয়ে হিউজ টার্ম, বেশিরভাগ টার্মই হচ্ছে সব ওই এক্স এর কাছাকাছি থাকবে, তাই জন্য তো এক্সটা তার লিমিট, তাই না? ক্লিয়ার? আজ এবার কোশ্চিনটা হচ্ছে আমাদের দেখাতে কি হবে। আমরা তো ধরে নিয়েছি এই পার্টটা যে এক্স এনটা হচ্ছে একটা সিকোয়েন্স এক্স এ মাইনাস এক্স থেকে, যার কোনো টার্মই এক্স না, যাতে করে এক্স এনটা এক্স এ কনভার্জ করছে। তাহলে আমাদের দেখাতে কি হবে? উই হ্যাভ টু শো দ্যাট, আমাদের দেখাতে হবে যে এক্স, তাই না, ইজ এ লিমিট পয়েন্ট অফ এ। তার মানে এক্স কোথায় আছে? এর লিমিট পয়েন্ট মানে এর ডিরাইভ সেটে আছে, আগের চ্যাপ্টার। এক্স তাহলে এর ডিরাইভ সেটে আছে, তাই না? আচ্ছা, এক্স এর ডিরাইভ সেটে থাকা মানে কে বলতে পারে ডেফিনিশন? এক্স এর ডিরাইভ সেট, তার মানে এক্সটা হচ্ছে এর লিমিট পয়েন্ট, কে বলতে পারে ডেফিনিশন? আগের চ্যাপ্টারে কি হবে, কি দেখাতে হবে বলো? এক্স এর লিমিট পয়েন্ট দেখানো মানে কি দেখাতে হবে? পারবে না কেউ একদিন বলো। এক্স এর লিমিট পয়েন্ট হলে কি হবে? স্যার এক্স কে সেন্টার করে আর আর রেডিয়াস নিয়ে একটা ওপেন স্ফিয়ার পাওয়া যাবে such that dx such that y belongs to খুব সিম্পল ভাবে বলো না, যেটা বলছো সেটা ঠিক বলছো, কিন্তু খুব সিম্পল ভাবে, মানে এভরি নেইবার এভরি ওপেন স্ফিয়ার, খুব সিম্পল ভাবে এক্স যদি এর লিমিট পয়েন্ট হয় তাহলে এভরি x কে সেন্টার করে আর রেডিয়াস নিয়ে একটা ওপেন স্ফিয়ার পাওয়া যাবে। একটা এভরি ওপেন স্ফিয়ার এস আর এক্স অফ এক্স, একটা না তো, এটা লিমিট পয়েন্ট বলছি, দুটোর মধ্যে ইনফাইনাইট difference আছে। লিমিট। আমি কিন্তু এগুলো করেই দিয়েছিলাম সব, এগুলো এই জন্য বলছি বাড়িতে বারবার করে রিভাইজ দিতে হবে। একটা ইন্টিরিয়ার পয়েন্ট, একটা হচ্ছে লিমিট পয়েন্ট, এগুলোর জন্য টাইম নষ্ট করা যাবে না এখন। সব এখন যাতে মুখস্থ থাকে, বলার সঙ্গে সঙ্গে এটা মাথায় কাজ করে, এগুলো প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু হবে না। বুঝে নিলে শুধু হবে না, তুমি ধরো বুঝে থেকে গেলে তাহলে কিন্তু হবে না। তাহলে ইন্টিরিয়ার পয়েন্ট কি বলেছিলাম? ধরো এ একটা সেট এক্স এর, তাহলে ইন্টিরিয়ার পয়েন্ট মানে কোনো একটা পয়েন্ট এক্স এতেই থাকতে হবে সেটে, সেটাকে ইজ এন ইন্টিরিয়ার পয়েন্ট। আমি আবার আরেকবার বলে দিচ্ছি কিন্তু, অফ এ ইফ, যদি এরকম একটা ওপেন স্ফিয়ার এক্সিস্ট করে, একটা করতে হবে এস আর এক্স, এক্স কে কেন্দ্র করে, সাজ দ্যাট এস আর এক্সটা হচ্ছে এর সাবসেট, এটা ইন্টিরিয়ার পয়েন্ট। আর লিমিট পয়েন্ট কি? লিমিট পয়েন্টটা হচ্ছে এক্সটা ক্যাপিটাল এর বাইরেও থাকতে পারে, সেটাকে লিমিট পয়েন্ট কখন বলা হবে? ইজ দ্য লিমিট পয়েন্ট অফ এ ইফ এভরি নেইবারহুড, প্রত্যেকটা নেইবারহুড না সরি, এভরি ওপেন স্ফিয়ার, প্রত্যেকটা ওপেন স্ফিয়ার ঠিক আছে, এস আর এক্স অফ এক্স কন্টেন্স
at least 1 point contains at least 1 point, একটা পয়েন্ট, তাই তো, of a other than x, তাই না? তাহলে লিমিট পয়েন্ট আমাদের দেখাতে হবে। ইন্টেরিয়র পয়েন্টের জন্য একটা ওপেন স্ফিয়ার এক্সিস্ট করলেই হয়, যাতে করে এস আর এক্সটা হচ্ছে এর সাবসেট। আর ইন্টেরিয়র লিমিট পয়েন্টের জন্য প্রত্যেকটা ওপেন স্ফিয়ার এস আর এক্স কি করবে, এর অন্তত একটা পয়েন্টকে কন্টেন করে আদার দ্যান এক্স। এইটাই তো বেসিক ডেফিনেশনটা। সেখান থেকে আমরা বিভিন্ন রকম ভাবে সেটাকে লিখতে পারি, বা আরো আমরা ওটাকে কি বলবো যে এগিয়ে এগিয়ে মানে বিভিন্ন রকম ভাবে আমরা বিভিন্ন উপায়ে লিখতে পারি। কিন্তু মেন বক্তব্যটা তো সেটা, এটাই, তাই না? আমরা ফর্মটা বিভিন্ন দিতে পারি। তাহলে লিমিট পয়েন্টের ব্যাপারটা কি? তাহলে আমাদের দেখাতে হবে এক্সটা এর লিমিট পয়েন্ট। তাহলে আমাদের কি দেখাতে হবে? তাহলে আমাদের দেখাতে হবে যে এক্স কে কেন্দ্র করে যে কোনো ওপেন স্ফিয়ার, তাই না? তো এভরি ওপেন স্ফিয়ার অফ এক্স কন্টেন্স অ্যাট লিস্ট ওয়ান লিমিট পয়েন্ট। ঠিক আছে? আচ্ছা, তাহলে এক্স কে কেন্দ্র করে যে কোনো ওপেন স্ফিয়ার যদি একটা পয়েন্টকে কন্টেন করে, তো ওপেন স্ফিয়ার গুলোকে না আমরা আর না বলে যদি আমি এপসাইলন বলি, খুব একটা অসুবিধা আছে কারোর? রেডিয়াসটা আর বলছি না, তার বদলে এপসাইলন বলছি। কেন? কারণ দেখো অলরেডি আমরা যে থিওরেমটা প্রমাণ করছি সেখানে একটা এপসাইলন আমরা ধরে নিয়েছি, তো সেই জন্য আমরা কি করছি, আর বলছি না, তার বদলে আমরা এপসাইলন এই টার্মটা ইউজ করছি। ঠিক আছে? ওটাও একটা পজিটিভ টার্ম, আর এপসাইলনটাও একটা পজিটিভ টার্ম। তার মানে আমাদের কাজ হচ্ছে খুব সিম্পল, যে এরকম যে কোনো এপসাইলনের জন্য এই এস এপসাইলন এক্স, তার মানে এক্স কে কেন্দ্র করে এপসাইলন রেডিয়াসের ওপেন স্ফিয়ার এ সেটের অন্তত একটা পয়েন্টকে কন্টেন করছে। ওহো, কন্টেন্স অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট, তাই তো, ভুলে গেছি, অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট অফ এ সেটের অন্তত একটা পয়েন্টকে কন্টেন করছে আদার দেন এক্স। কি পেয়েছি দেখো তো আমরা অলরেডি, এই আমরা যেটা পেয়ে গেছি, আমরা একটা সিকোয়েন্সের কনভার্জেন্স থেকে কি পেয়েছি দেখো তো, কি পেয়েছি আমরা? এস এপসাইলন এক্স। দেখো আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি যে কোনো এপসাইলনের জন্য, এই যে, তাহলে আমরা পেয়েছি দেখো নাও, এটা আমাদের প্রমাণ করতে হবে, তাই তো? আর আমরা পেয়েছি কি, যে কোনো এপসাইলন, কারণ আমরা আরবিটারি একটা এপসাইলন চুজ করেছি, তার জন্য যখন পেয়েছি, তাহলে যে কোনো এপসাইলনের জন্য আমরা কি পেয়েছি, ফর ইচ এপসাইলন। ঠিক আছে? এক্সএন গুলো কোথায় আছে? এস এপসাইলন এক্স এ ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু কে। আরেকটা জিনিস কি পেয়েছি, এক্সএন গুলো কোথায় আছে, যে এক্সএন সিকোয়েন্স গুলো কোথায় আছে, সব এ মাইনাস এক্স এ আছে। তার মানে এক্সএন গুলো সব এ তে থাকবে, কিন্তু এক্স হওয়া যাবে না। পেয়েছি কিনা? এটাকে যদি আরো সিম্পলিফাই করে লিখি, অর এক্সএন গুলো এস এপসাইলন এক্স এ আছে, কিন্তু এক্স হওয়া যাবে না, এক্স বাদ দিলাম, এবং এ তেও আছে। এই এটা বলা মানে খুব ভালো করে দেখো, এস এপসাইলন এক্স মাইনাস এক্স, তাই না? এইটা আর এ, তাদের ইন্টারসেকশনে কে থাকে? এক্সএন গুলো থাকে। কোন এক্সএন গুলো থাকে? অনেক এক্সএন থাকে, এন এর মান কে থেকে শুরু করে। তার মানে এস এপসাইলন এক্স মাইনাস এক্স কন্টেন্স, ঠিক আছে, এ পয়েন্ট অফ এ। আর এটা মানে হচ্ছে এস এপসাইলন এক্স কন্টেন্স এ পয়েন্ট অফ এ, এক্স বাদ দিয়ে, আদার দেন এক্স। আর এটা মানে হচ্ছে এক্স ইজ এ লিমিট পয়েন্ট অফ এ। দেখো আমি কিভাবে সিম্পলিফাই করে 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 প্রত্যেকটা লাইন বাই লাইন এটাকে প্রমাণ করে দিলাম। একটা পার্ট কমপ্লিট। আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি। একটা সিকোয়েন্স এক্সএন নিয়েছি, খুব ভালো করে বুঝতে হবে সিকোয়েন্স আর লিমিট পয়েন্ট, সিকোয়েন্সের লিমিট আর সেটের লিমিট পয়েন্ট দুটোর মধ্যে একটা কানেকশন আছে। অনেকে এটা খুব ধারণাটা ভুল, যে একটা সেটের লিমিট পয়েন্ট মানেই সিকোয়েন্স, সেটটা যদি সিকোয়েন্স আকারে লিখি তাহলে তার লিমিট সেটা হবে না। একবারেই ট্রু না, ব্যাপারটা খুব ভুল। কাছাকাছি, জিনিসটা খুব রিলেটেড কিন্তু এক্সাক্ট না। এক্সএন একটা সিকোয়েন্স যদি এক্স এ কনভার্জ করে, ঠিক আছে, এক্সএন একটা সিকোয়েন্স যদি এক্স এ কনভার্জ করে, এক্সএন গুলো যদি এ মাইনাস এক্স থেকে নিই, তার মানে এক্স হওয়া যাবে না কোনোটা,
তাহলে এক্সটা কি হবে, এ সেটের একটা লিমিট পয়েন্ট হবে, এটা দেখাতে হবে। তাহলে এক্সএন যেহেতু এক্স এ কনভার্জ করেছে, তাহলে কনভার্জেন্সের ডেফিনিশন অনুসারে আমরা দেখো একটা সিকোয়েন্স যেভাবে কনভার্জ করে, তাহলে আমরা কি পেয়েছি, যে কোনো এপসিলনের জন্য একটা ন্যাচারাল নাম্বার কে পাচ্ছি, যাতে করে ডি অফ এক্সএন কমা এক্স লেস দ্যান এপসিলন ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু কে। এটা মানে হচ্ছে এক্সএন গুলোর সঙ্গে এক্স এর ডিসটেন্স হচ্ছে লেস দ্যান এপসিলন, তার মানে এক্সএন গুলো হচ্ছে এই ওপেন স্ফিয়ারে থাকে, এক্স কে কেন্দ্র করে এপসিলন রেডিয়াসের ওপেন স্ফিয়ারে থাকে, তাই না? এবং এটা থাকা মানে যে কোনো এপসিলনের জন্য এক্সএন গুলো এখানে থাকে, প্লাস এক্সএন গুলো এ তে থাকে আর মাইনাস এক্স এ থাকে, তাহলে এক্সএন গুলো এ মাইনাস এক্স এ থাকবে। তার মানে এক্সএন গুলো এই ওপেন স্ফিয়ারেও থাকে, পাশাপাশি এই সেটটাতেও থাকে এ মাইনাস এক্স। তাহলে ওপেন স্ফিয়ার থেকে এক্স বাদ দিয়ে দিলাম এবং ইন্টারসেকশন এ নিলাম, সেখানেও থাকে। কারা থাকে, যখন এন গ্রেটার দ্যান ইকুয়াল টু কে। এবার তার মানে এক্সএন গুলো এখানে থাকা মানে এই যে নেইবারহুডটা, সেখান থেকে এক্স যদি, এই যে ওপেন স্ফিয়ারটা সেখান থেকে যদি এক্স বাদ দিই, তাহলে সেটা এর একটা পয়েন্টকে কন্টেন্ট করে, এর অনেক পয়েন্টকে কন্টেন্ট করে। এন এর মান মানে যা প্রচুর এখানে এন আছে, এক্স এন আছে, কে থেকে শুরু করে এক্স কে প্লাস ওয়ান, এক্স কে প্লাস টু সবাই আছে। যাই হোক, আমার একটা দরকার। তাহলে এই যে ওপেন স্ফিয়ারটা যেখান থেকে আমরা এক্স বাদ দিলাম, সেটা যদি এর অন্তত একটা পয়েন্টকে কন্টেন্ট করে, তার মানে কি, ওটাকে আরেকবার ভাষায় লিখছি যে এস এপসাইলন এক্স, এই ওপেন স্ফিয়ারটা এক্স বাদ দিয়ে অন্য একটা পয়েন্টকে এ কন্টেন্ট করবে, এবং সেটাই তো হচ্ছে লিমিট পয়েন্টের ডেফিনেশন। অতএব আমরা কি বলতে পারি, যে এক্সটা হচ্ছে এর একটা লিমিট পয়েন্ট। বোঝাতে পারলাম, হ্যাঁ কি না? কনভার্সলি উল্টো, এবার কি ধরতে হবে, লেট এক্স বি এর লিমিট পয়েন্ট অফ এ। ঠিক আছে, এক্সটা হচ্ছে এর একটা লিমিট পয়েন্ট, এই এটা ধরে নিলাম আমরা। আচ্ছা, দেখাতে কি হবে, টু প্রুভ দ্যাট দেয়ার এক্সিস্ট এ সিকোয়েন্স, তাই তো? আচ্ছা, কি দেখাতে হবে, আমি আর লিখছি না এক্সট্রা করে, দরকার নেই, আননেসেসারি। মানে আমি খালি বলে দিচ্ছি, দেখাতে হবে যে এরকম একটা সিকোয়েন্স এক্সএন পাওয়া যাচ্ছে এ মাইনাস এক্স থেকে, যাতে করে এক্সএন গুলো এক্স এ কনভার্জ করছে। তার মানে এই এক্স পয়েন্টে কনভার্জ করছে এরকম একটা সিকোয়েন্স আমাদের খুঁজে পেতে হবে। উই নিড টু ফাইন্ড এ সিকোয়েন্স ফ্রম এ মাইনাস এক্স হুইচ কনভার্জেস টু দিস পয়েন্ট এক্স। ক্লিয়ার? আচ্ছা, এক্স যদি এর একটা লিমিট পয়েন্ট হয় ডেফিনেশন অনুসারে, একটা এপসিলন চুজ করছি, একটা পজিটিভ এপসিলন চুজ করছি, ঠিক আছে? এক্স যদি এর একটা লিমিট পয়েন্ট হয়, তাহলে কি হবে, দেন এস এপসাইলন এক্স contains at least one point of a other than x, বা দ্যাট ইজ, এটা মানেই হচ্ছে এস এপসাইলন এক্স, সেখান থেকে যদি x বাদ দিই, contains at least one point of a, তাই না? এখানে আর আদার দ্যান এক্স বলার দরকার নেই, কেন? কারণ অলরেডি আমরা এক্সটাকে বাদ দিয়ে দিয়েছি। তাহলে সোজা হিসেব, এই ওপেন স্ফিয়ার থেকে যদি এক্স বাদ দিই, তাহলে এক্স কে কেন্দ্র করে এপসাইলন একটা চুজ করে নিয়েছি, সেই এপসাইলন রেডিয়াসের যে ওপেন স্ফিয়ার এক্স কে কেন্দ্র করে, সেখান থেকে এক্স বাদ দিলে সেটা এর অন্তত একটা পয়েন্টকে কন্টেন্ট করবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? আচ্ছা, এটা কার জন্য ট্রু? যে কোনো এপসাইলন, আমরা যে কোনো একটা আরবিটারি এপসাইলন চুজ করে ফেলেছি, তার জন্য ট্রু। তাহলে এপসাইলনের মান যদি ধরো 1 নিলাম, তাহলে তার জন্য ট্রু। এপসাইলনের মান যদি 2 নিই, তার জন্য ট্রু। তাহলে এপসাইলন যে কোনো পজিটিভ সংখ্যা নিই, তার জন্য ট্রু হবে। এবার আমরা কি করব, আমরা একটা কাজ করি, আমরা এপসাইলনটাকে ধরে নিই 1। এপসাইলনটাকে কত ধরলাম? 1। আচ্ছা, পজিটিভ এপসাইলন যদি 1 হয়, তার জন্য এই স্টেটমেন্টটা ট্রু। আচ্ছা, স্টেটমেন্টটা কি? স্টেটমেন্টটা হচ্ছে এই যে এইটা কি করছে, এর অন্তত একটা পয়েন্টকে কন্টেন্ট করছে। তাহলে এই স্টেটমেন্টটা যদি ট্রু হয়, তাহলে এপসাইলনের মান যদি 1 হয়, তাহলে এরকম একটা বলতে পারি যে এস এপসাইলন, আচ্ছা এপসাইলনটা কত দিয়েছি? 1। এস 1x মাইনাস এক্স, ঠিক আছে? কি করছে এটা বলো? কন্টেন্টস at least one point। আচ্ছা, পয়েন্টটার নাম দিয়ে দিচ্ছি, ধরো x1, কার? এর পয়েন্ট। x1টা কার পয়েন্ট? এর পয়েন্ট, তাই না? তাহলে এরকম একটা x1 পয়েন্ট কন্টেন্ট করবে এ থেকে। কে কন্টেন্ট করবে? এই যে এটা।
ক্লিয়ার? আচ্ছা, ধরো এপসাইলনটাকে এবার হাফ নিয়ে নিচ্ছি, হাফ। এপসাইলন যদি হাফ নিয়ে নিই তাহলেও ধরো এবার কি হলো ব্যাপারটা দেখ, বোঝো। এটা হচ্ছে এক্স, ধরো এটা এপসাইলন, একটা ওপেন স্ফিয়ার নিলাম, এপসাইলন রেডিয়াস, এই রেডিয়াসটা এপসাইলন। ধরো এপসাইলনের মান দিলাম 1, তাহলে রেডিয়াসটা এরকম হলো ওপেন স্ফিয়ারটা। যদি এপসাইলনটাকে হাফ নিয়ে নিই আরো ছোট হয়ে যাবে ওপেন স্ফিয়ারটা। আচ্ছা, ধরো এই পয়েন্টটা হচ্ছে x1, ঠিক আছে? তাহলে যখন এক রেডিয়াসের ওপেন স্ফিয়ার নিচ্ছিলাম, ভালো করে বোঝো, যখন আমরা এক্স রেডিয়াসের 1 রেডিয়াসে যখন এপসাইলনের মান 1 নিচ্ছিলাম তখন ওপেন স্ফিয়ারটা যে বড় হচ্ছিল সেটা হয়তো x1 কে কন্টেন্ট করে, কিন্তু যখন হাফ রেডিয়াসের ওপেন স্ফিয়ার নিচ্ছি তখন কি সেটা x1 কে কন্টেন্ট করবে? যদি আমরা হাফ রেডিয়াসের ওপেন স্ফিয়ার নিই, রেডিয়াসটাকে ছোট করে দিলাম হাফ, সেটাও কি করতে হবে ডেফিনেশন অনুসারে এক্স কে কেন্দ্র করে যে কোনো ওপেন স্ফিয়ার কি করবে, এর অন্তত একটা পয়েন্টকে কন্টেন্ট করবে আদার দেন এক্স। তাহলে এবার আমরা যখন এক্স কে সেন্টার ধরে হাফ রেডিয়াসের একটা ওপেন স্ফিয়ার নিচ্ছি, সেটাও কি করবে, সেটাও এ সেটের অন্তত একটা পয়েন্টকে কন্টেন্ট করবে। কিন্তু আগে এক রেডিয়াসের সময় যেটাকে কন্টেন্ট করেছিল সেটাকে কি কন্টেন্ট করবে? দেখো x1 কে কি এবার কন্টেন্ট করবে হাফ রেডিয়াসটা? হাফ রেডিয়াসের যে ওপেন স্ফিয়ার আছে সেটা কি x1 কে কন্টেন্ট করবে আগে যেটাকে কন্টেন্ট করেছিল? না, নাও করছে না। করতে পারে। তার মানে অন্য একটা পয়েন্ট পেতে পারি, নট নেসেসারি যে x1ই পাবো, গ্যারান্টি নেই। হ্যাঁ, তুমি যদি বলো স্যার x1 যদি এখানে থাকতো তাহলে তো করতো, মানে পসিবিলিটি দুটোই আছে। x1 হাফের বাইরেও থাকতে পারে হাফ রেডিয়াসের, আবার ভেতরেও থাকতে পারে, কারণ এক রেডিয়াসের মধ্যে আছে মানে যে কোনো জায়গায় থাকতে পারে। তো সেখানে আমরা গ্যারান্টি সহকারে কিছু বলতে পারবো না, সেই কারণে আমরা কি করি, আমরা বলি এস এবার রেডিয়াসটা হচ্ছে হাফ, এস হাফ এক্স মাইনাস এক্স, সেটা কি করছে কন্টেন্টস at least 1 পয়েন্ট, ধরে নিচ্ছি x2 এ থেকে। এবার ধরো রেডিয়াসটা আরো ছোট করলাম, 1/3 রেডিয়াস নিলাম, 1/3, ব্যাপারটা বোঝো। এপসাইলন রেডিয়াসটাকে 1/3, পজিটিভ কিনা, রেডিয়াস নিতে পারি কিনা। তাহলে এবার কি হবে, এস 1/3 এক্স, এই ওপেন স্ফিয়ার থেকে এক্স বাদ দাও, সেটা কি করবে, সেটাও একই রকম ভাবে কন্টেন্টস at least 1 পয়েন্ট, একটা পয়েন্ট কন্টেন্ট করবে। আচ্ছা, নট নেসেসারি সেটা x1 বা x2 হবে, কেউ গ্যারান্টি দিতে পারবে না, অন্য একটা পয়েন্ট x3 এ থেকে। এইভাবে যদি চলতে থাকে, এপসাইলনটা বুঝতে পারছো আমি কিভাবে নিচ্ছি, 1 হাফ, 1/3, 1/4, 1/5, এইভাবে চলতে চলতে কন্টিনিউইং বা কন্টিনিউইং না করে আগে আপাতত একটা কাজ করি, আগে আমরা এরকম ভাবে লেট আস চুজ এপসাইলনটাকে 1/n, ঠিক আছে? তাহলে s 1/n x, সেখান থেকে স্মল x বাদ দিলাম, সেটা কি করবে কন্টেন্টস at least 1 পয়েন্ট। আস্তে আস্তে রেডিয়াস যত ছোট করছি xn ধরবো a থেকে, এইভাবে চলতে চলতে কন্টিনিউইং, তাই না? এইভাবে যদি চলতে থাকে তাহলে চলতে চলতে কি করবে বলো, এরপর হচ্ছে এপসাইলনের মান 1/n প্লাস 1 হবে, এপসাইলনের মান 1/n প্লাস 2 হবে। আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? ক্লিয়ার? আচ্ছা, এইভাবে তাহলে চলতে থাকবে, তাই না? এইভাবে কি হবে, চলতে থাকবে। তাহলে এইভাবে চলতে চলতে কি বলতে পারি, কন্টিনিউইং দিস প্রসেস, ঠিক আছে, উই অবটেন। আচ্ছা, আমরা কি পাচ্ছি দেখো তো, খুব ভালো করে দেখো, আমি একটু লাল কালি দিয়ে বোঝাচ্ছি এখানে, x1 x2 x3 xn and so on, কি পাচ্ছি এখানে, এ সিকোয়েন্স পাচ্ছি xn। কোথা থেকে, এ থেকে, এই যে ফার্স্ট টার্ম এ তে, সেকেন্ড টার্ম এ তে, থার্ড টার্ম এ তে, এনের টার্ম এ তে, এবং চলতে থাকবে। তো এটা একটা সিকোয়েন্স তৈরি হবে, কারণ শেষ হবে না, কারণ এপসাইলন তুমি শেষ করতে পারবে না। এভাবে আস্তে 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 দেখো 1 বাই ন্যাচারাল নাম্বার যদি আমরা করতে থাকি তাহলে সেটা অবভিয়াসলি 0 থেকে বড় হবে এবং এভাবে চলতে থাকবে, তার শেষ নেই। তাহলে এরকম একটা সিকোয়েন্স আমরা পাচ্ছি এ সেট থেকে। কিন্তু খুব ভালো করে দেখো তো,
সিকোয়েন্সটা যেটা এ সেট থেকে পাচ্ছি x1 সেটা কি x হচ্ছে x হতে পারে না তো। x1টা কি বলেছি কোথায় আছে, x বাদ দিয়ে, x2 মাইনাস x, এই যে s হাফ x মাইনাস x, তার মানে ওপেন স্ফিয়ারে আছে কিন্তু x হওয়া যাবে না, x3 x হওয়া যাবে না, তাহলে বলতে পারি a তে আছে কিন্তু x হওয়া যাবে না। সাজ দ্যাট, যাতে করে ভালো করে দেখো xn গুলো আবার কোথায় আছে, xn গুলো a সেটে তো আছেই, তার পাশাপাশি আবার এখানেও আছে s 1/n x, সেখানেও আছে। মাইনাস এক্স কেন বললাম না, কারণ অলরেডি এই যে এখানে মাইনাস এক্স নিয়ে ফেলেছি, তাই না, এখানে অলরেডি মাইনাস এক্স নিয়ে ফেলেছি। দেখো আমি বোঝাতে পারছি, তাই তো। দিস প্রসেস we obtain a sequence xn, ঠিক আছে, আমরা এরকম একটা সিকোয়েন্স পাচ্ছি xn। আচ্ছা কোথা থেকে পাচ্ছি, ইন এ থেকে, এবং দেখবে সেটা x হবে না, such that xn গুলো সব কোথায় থাকবে, xn গুলো হচ্ছে s এপসাইলন, এপসাইলনটাকে আমরা কত ধরেছিলাম 1/n x, সেখান থেকে ধরেছিলাম, তাই তো, এই অবধি আমরা পেয়েছিলাম। নেক্সট, এটা পাওয়া মানে অর xn গুলো s 1/n x এ থাকা মানে কে বলতে পারে d of xn, x কত হবে, তাড়াতাড়ি বলো, কে বলতে পারে d of xn, x কত হবে, 1/n less than 1/n. কারণ বোঝাই যাচ্ছে যে xn গুলো হচ্ছে x কে কেন্দ্র করে 1/n রেডিয়াসের ওপেন স্ফিয়ারে আছে, তার মানে xn আর x এর মধ্যে ডিসটেন্সটা লেস দেন 1/n হবে। আচ্ছা এইবার যেটা আমাদের বক্তব্য সেটা হচ্ছে আর্কিমিডিয়ান বলে একটা প্রপার্টিজ আছে, বাই আর্কিমিডিয়ান প্রপার্টি, ঠিক আছে। আচ্ছা আমরা কি বলতে পারি এরকম, দেখো তো, যে এপসাইলন যেহেতু পজিটিভ, ঠিক আছে, আমরা একটা এপসাইলন ধরেছিলাম পজিটিভ, তার জন্য দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার k such that 0 less than 1/k less than epsilon, এটা আমরা বলতে পারি, আমি কি বোঝাতে পারছি, তাহলে 0 থেকে 1/k বড়, 1/k এর থেকে আবার এপসাইলন বড়, তাহলে 1/k এর থেকে যদি এপসাইলন বড় হয়, তাহলে তোমরা বলো এবার আমাকে s 1/k রেডিয়াস, 1/k রেডিয়াস কে x কে কেন্দ্র করে একটা ওপেন স্ফিয়ার নিলাম, আর এপসাইলন রেডিয়াসের একটা ওপেন স্ফিয়ার নিলাম x কে কেন্দ্র করে, কে বড়, এপসাইলন বড়, সেন্টারটা সেম, সেন্টারটা x, এটা x, একবার রেডিয়াসটা নিলাম হচ্ছে এপসাইলন রেডিয়াস, আরেকবার রেডিয়াস নিলাম হচ্ছে 1/k রেডিয়াস, তাহলে কোনটা বড় কোনটা ছোট হবে, কোন ওপেন স্ফিয়ারটা বড় কোনটা ছোট হবে, সেন্টার সেম, সেন্টার যদি সেম হয়, যার রেডিয়াস বড় হবে সেটাই বড় ওপেন স্ফিয়ার হবে, তাহলে কার রেডিয়াস বড়, 1/k এর থেকে এপসাইলন রেডিয়াসটা, Exception. তাহলে Exceptional x. বড় হবে মানে এটা সাবসেট, s 1/k x টা s এপসাইলন x এর সাবসেট হবে। আচ্ছা তাই তো, এইবার খুব ঠান্ডা মাথায় যদি আমি বলি ফর অল যেই সমস্ত n গুলো গ্রেটার দ্যান ইকুয়াল টু k, ভালো করে দেখো, লাস্ট, এটাই লাস্ট, n যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু k হয়, তাহলে k বড় হবে, 1/n লেস দ্যান ইকুয়াল টু 1/k হবে, n যেহেতু k এর থেকে বড় বা সমান, আর 1/n যেহেতু লেস দ্যান ইকুয়াল টু 1/k হবে, তাহলে বলতে পারি s 1/nx is a subset of s 1/kx, খুব পরিষ্কার, একই রকম ভাবে 1/n এর থেকে 1/k বড়, তাহলে 1/n রেডিয়াসের থেকে 1/k রেডিয়াসের যদি ওপেন স্ফিয়ার নিই সেটা বড়, আবার s 1/kx s এপসাইলন x এর সাবসেট, তার মানে আমি বলতে চাইছি s 1/n x is a subset of s epsilon x, কার জন্য, ফর অল n greater than equal to k। এবার xn গুলো কোথায় থাকে, s 1/n
এক্স এ, এই যে xn গুলো, তাহলে xn গুলো s 1/n x এ থাকবে ফর অল x গ্রেটার দ্যান ইকুয়াল টু k। আচ্ছা xn গুলো এই যে s 1/n x এ থাকা মানে d অফ xn, x গুলো কোথায় থাকবে? d অফ xn, x গুলো বলো, লেস দ্যান 1/n ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k, তাই না? আমি কি বোঝাতে পারছি বিষয়টা? দেখো, বা একটা কাজ করো, অত এটাও দরকার নেই, এরকম ভাবে বলো xn গুলো হচ্ছে s 1/n x এ থাকে, এই যে xn গুলো হচ্ছে s 1/n x এ থাকে। আচ্ছা এবার ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k, এটা পরে লিখছি। আবার এখানে দেখো s 1/n x গুলো আবার কার সাবসেট? xn গুলো s 1/n x এ থাকে, s 1/n x আবার কার সাবসেট? s এপসিলন x এর। তাহলে xn গুলো এখানে থাকে, এটা আবার কার সাবসেট? s এপসিলন x এর। তার মানে আমরা ওভারঅল বলতে পারি xn গুলো s এপসিলন x এ থাকবে ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k। কার ডেফিনিশন বলো, কার ডেফিনিশন? যে কোনো এপসিলনের জন্য, যে কোনো এপসিলনের জন্য ফর ইচ লিমিট পজিটিভ এপসিলন এরকম একটা ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করছে k, এই যে ন্যাচারাল নাম্বার, such that xn গুলো s এপসিলন x এ থাকা মানে d অফ xn, x লেস দ্যান এপসিলন, একই ব্যাপার। তাহলে বলে দিই d অফ xn, x লেস দ্যান এপসিলন ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k। তার মানে xn গুলো কোথায় কনভার্জ করে? x এ। আর xn গুলো আমরা দেখবে কোথা থেকে ধরেছিলাম? a মাইনাস x থেকে, তাই না? ওইভাবেই তো ধরেছিলাম x1 পয়েন্টে a তে আছে কিন্তু x হওয়া যাবে না, x2 পয়েন্টে a তে আছে, x3 পয়েন্টে a তে আছে কিন্তু x হওয়া যাবে না। তাহলে xn এরকম একটা সিকোয়েন্স আমরা পাচ্ছি a মাইনাস x থেকে, যাতে করে xn গুলো x এ কনভার্জ করে। প্রুভড, কমপ্লিট। দেখো বোঝাতে পারলাম কিনা? কারো কোনো কোশ্চিন থাকলে আমাকে বলতে পারো। নেক্সট, এইবার সিকোয়েন্সের লিমিটেড ডেফিনেশনটা আরেকবার বলি আমি, ঠিক আছে? ধরো একটা সিকোয়েন্স দেওয়া আছে, স্যার এটার একটা এক্সাম্পল দিতেন। কোনটার এক্সাম্পল কো? এটা ভালো কথা বলেছো। হ্যাঁ ধরো এক্সাম্পলটা না তোমাদের, তাহলে একটা কাজ করি, রিয়ালের উপর দিই, অসুবিধা আছে? আর ইউ ম্যাট্রিক্স স্পেসটা যখন রিয়াল, তাহলে সুবিধা হবে আমাদের বুঝতে, যেহেতু তোমরা শুধুমাত্র রিয়ালের এক্সাম্পলই করে এসছো, এখন তো আপাতত অন্যান্য এক্সাম্পল করোনি, শুধু রিয়ালের সিকোয়েন্স করে এসছো বলে রিয়ালের এক্সাম্পল দিচ্ছি। তাহলে এক্স হচ্ছে একটা রিয়ালের সিকোয়েন্স, এক্স হচ্ছে ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেস আর ইউ, ঠিক আছে, ইন রিয়াল আর এ। ধরো আমি একটা সেট নিচ্ছি এ, ওপেন 0 ক্লোজড 1, এক্স এর সাবসেট, এক্স মানে 4, ঠিক আছে? আচ্ছা কেউ জানো এই সেটের লিমিট পয়েন্ট কারা কারা হয়? এই সেটের লিমিট পয়েন্ট কতগুলো লিমিট পয়েন্ট হয় জানো? যে এ ড্যাশ কি হবে? ক্লোজড 0,1 ক্লোজ 0,1, পারফেক্ট, ঠিক আছে। আচ্ছা তাহলে এই সেটের প্রচুর লিমিট পয়েন্ট আছে। আচ্ছা ধরো 0 এর একটা লিমিট পয়েন্ট, 0 এ সেটের একটা লিমিট পয়েন্ট, তো তোমরাই বললে যে এ সেটের লিমিট পয়েন্ট 0 থাকবে, ক্লোজ 0 হবে। তাহলে 0 যেহেতু এ সেটের একটা লিমিট পয়েন্ট, তোমাদের কাজ একটা সিকোয়েন্স পাওয়া এ সেট থেকে 0 বাদ দিয়ে, এখানে 0 বাদ দেওয়া মানে এখানে কোনো অসুবিধা নেই, কারণ এ সেটে 0 নেইও, তাহলে এখানে 0 বাদ দেওয়াটা আলাদাভাবে বলারও দরকার নেই। তাহলে তোমাদের কাজ হচ্ছে একটা সিকোয়েন্স পাওয়া এ সেট থেকে, যদি এ সেটে 0 থাকতো তাহলে 0 কে বাদ দিতাম, পয়েন্টটাকে বাদ দিতাম, এখানে পয়েন্টটাকে বাদ দেওয়ারও দরকার নেই, কারণ এ সেটে অলরেডি 0 নেই, যাতে করে সেই সিকোয়েন্সটা 0 তে কনভার্জ করে। খুঁজে পাবে? 1/n স্যার। পেতে হবেই, বলছি থিওরেম বলে দিয়েছি, এরকম একটা সিকোয়েন্স থাকবেই 1/n। আচ্ছা 1/n এ সেটে আছে, প্রত্যেকটা এলিমেন্ট এ তে আছে, ঠিক আছে। এ মাইনাস 0 কেন লিখলাম না? কারণ এ সেটে অলরেডি 0 নেই বলে, মিনিংলেস, এটাই তো বলেছে। উল্টোটাও হয়, আবার উল্টোটাও হবে। আচ্ছা তোমার আবার বলতে পারো স্যার আপনি 0 দিয়ে করান, একটু অন্য দিয়ে করান। ধরো 1 আছে তো এ ড্যাশে, তোমাদের কাজ হচ্ছে একটা সিকোয়েন্স খোঁজা,
যে কোনো একটা সিকোয়েন্স xn খোঁজা a মাইনাস 1 থেকে, কেন এখানে 1 বাদ দিলাম, কারণ a সেটে 1 অলরেডি আছে, সেজন্য 1 বাদ দিতে হবে, সাজ দ্যাট সেই সিকোয়েন্সটা 1 এ কনভার্জ করে। কে বলতে পারে এরকম একটা সিকোয়েন্স খুঁজে দেখাও তো যেটা 1 এ কনভার্জ করে? কেউ এরকম নিতে পারবে না, 1 1 1 1 নেওয়া যাবে না, কেন? কারণ a মাইনাস 1 থেকে কোনো টার্মই 1 এর সঙ্গে সমান না, ওই কেসটা নিতে পারবো না বলেই। 1 plus 1 by n হ্যাঁ স্যার 1 plus 1 by n 1 plus 1 by n আচ্ছা, আগে দেখতে হবে যে 1 প্লাস 1 বাই n যে নিয়েছে আতিকুর যে বললো সেটা এই সেটে আছে কিনা। ফার্স্ট টার্ম 1 প্লাস 1 2 এ চলে যাচ্ছে, সেটের বাইরে চলে যাচ্ছে, হবে না, সেটের ভেতরে আতিকুর, সেটের ভেতরে আনতে হবে। তাহলে মাইনাস করে দেন, হয়ে যাবে আতিকুর 1 minus 1 by n করে বলছে স্যার মাইনাস করে দিন, যখন 1 প্লাস 1 বাই n মানে সেটের বাইরে চলে যাচ্ছে সিকোয়েন্স, তখন মাইনাস করে দিন। আচ্ছা তাহলে ফার্স্ট টার্ম বলো। স্যার 1 by 1 plus n হতে হবে, 1 by 1 plus 1 by n। আচ্ছা, পরে দেখছি পারবে, যেটা পরে, আগে এটাকে নিয়ে আমি দেখে নিই, তারপরে পারভেজের এক্সাম্পল। অনেক এক্সাম্পল হবে, নট নেসেসারি একটি ফিক্সড, অনেক এক্সাম্পল দেয়ার এক্সিস্ট। এ বলেছে মানে একাধিক হতে পারে, ঠিক আছে। আচ্ছা আতিকুরকে বলো ফার্স্ট টার্ম কত। আতিকুর যেটা বললে কি ঠিক বললে? আমার তো মনে হচ্ছে না ঠিক বললে। ফার্স্ট 0 হবে স্যার। স্যার 0 তো সেটের Zero নেই। সেটা নেই। জিরো সেটে নেই, তাহলে একটু চালাকি করবো। কি চালাকি জানো? ঠিকই ধরেছিলে স্যার 1 by 1 1 minus 1 by 1 plus n 1 plus n 1 plus n 1 মাইনাস 1 বাই n প্লাস 1 বা 1 প্লাস n। এবার দেখো আর কোনো সমস্যা হবে না। তাহলে এবার x1 কত হবে? 1 মাইনাস ফার্স্ট টার্ম হাফ, এই যে n এর মানে 1, হাফ এ সেটে আছে। x2 1 মাইনাস 1 এর 3, দেখো কত হয়, 2 এর 3 যাই হোক, মোট কথা এ সেটে থাকবে, প্রত্যেকটা এ সেটে থাকবে। ক্লিয়ার? আচ্ছা এবার এই সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করে? লিমিট xn 1 এ, কারণ এটা 0 তে। তাহলে 1 এ, তাহলে এরপর একটা সিকোয়েন্স পাওয়া যাচ্ছে, পাওয়া যাবে, ঠিক আছে, পাওয়া যাচ্ছে। পারভেজ বলো তোমার কি এক্সাম্পল, তুমি কি বলছিলে, কোন সিকোয়েন্সটা ধরবো? স্যার আমার एग्जांपल মানে এটা লসাগু করে দেন, আমি যেটা বললাম সেটা 1 by 1 plus 1 by n। আচ্ছা তার মানে এটাই বলেছো, লসাগু করে দিলে হয়ে গেল। হ্যাঁ লসাগু গুলো ওটাই আছে। পারভেজ বলেছে এরকম নাকি, যে n প্লাস 1 তার মানে হচ্ছে n বাই n প্লাস 1, না স্যার n by n plus 1, হ্যাঁ ঠিক। এটাই তো হওয়া উচিত লসাগু করলে। হ্যাঁ স্যার এটাই স্যার। ঠিক আছে, যাই হোক বিষয়টা এক পাওয়া যাচ্ছে। যদি বলো স্যার হাফ নেব, তোমরা নট নেসেসারি যে একটা পয়েন্টই চেক করতে হবে, 0 চেক করতে হবে বা 0 দিয়ে 1 দিয়ে চেক করি কেন, সুবিধা হয়। যদি বলো হাফ নেব, হাফ দিয়েও করা যাবে, কোনো অসুবিধা নেই, এরকম একটা সিকোয়েন্স পাওয়া যাবে। যে কোনো, আমি তো একটা খুব সিম্পল এক্সাম্পল দেখালাম, যে কোনো ক্ষেত্রে তোমরা ভেরিফাই করে দেখে নিতে পারো। রিয়ালের ক্ষেত্রে কেন বলছি, আপাতত যেহেতু তোমরা রিয়াল করে এসছো, বাকিটা এখনো আমি খুব একটা করাইনি সিকোয়েন্স, তাহলে রিয়ালের ক্ষেত্রে দেখবে যেরকম পাচ্ছ কিনা। a মাইনাস হাফ থেকে such that xn গুলো হাফে কনভার্জ করবে, সোজা এরকম ভাবেই ধরতে হবে। এটার যেটা কায়দা, এরকমও কায়দা ধরতে হবে। কে বলতে পারে এটা কত হবে xn টা? হাফ, অনেক জায়গায় হাফ করে দিলে হয় স্যার। একের জায়গায় হাফ করে দিলেই হয়ে যাবে। হাফ মানে এটা 1 বাই n করলেও হবে, কোনো অসুবিধা নেই নাকি? না 1 বাই n করলে হবে না, 1 বাই না 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 না, হাফ এইভাবে করতে হবে, হাফ 1 by n plus 2 করতে হবে, না, ব্যাপারটা 1 by n plus 2 এরকম করে দাও, হবে না? হাফ ইন্টু 1 মাইনাস 1 বাই n। যাই হোক, তোমাদের যেটা বক্তব্য, সিকোয়েন্সটা এমন তৈরি করতে হবে যাতে সিকোয়েন্সটা সেটের বাইরে না চলে যায়, সেটের মধ্যে যাতে থাকে, কিন্তু হাফ হওয়া যাবে না কোনোটা। এতে থাকতে হবে কিন্তু হাফ হওয়া যাবে না। এটা তোমাদের এবার খুঁজে বের করতে হবে। ওই জাস্ট যদি n এর জায়গায় n প্লাস 1 n প্লাস 2 এরকম করে অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা নেক্সট, এইবার সিকোয়েন্সের কনভার্জেন্সের ডেফিনেশনটা কি ছিল দেখো। ধরো একটা সিকোয়েন্স xn দেওয়া আছে a সেট থেকে, বললাম ইজ কনভার্জেন্ট টু x, x এ কনভার্জেন্ট। তাহলে কি জানি আমরা, ফর ইচ পজিটিভ এপসাইলন দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার k, তাই না? such that d of xn, x less than epsilon for all n greater than equal to k, তাই তো? d
ডি অফ এক্সএন কমা এক্স, ভালো করে ব্যাপারটা বোঝো, ডি অফ এক্সএন কমা এক্স যদি লেস দ্যান এপসাইলন হয় তাহলে আমরা বলতে পারি যে এন গ্রেটার দ্যান ইকুয়াল টু কে। তাহলে ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু কে, তাহলে আমরা বলতে পারি যে এক্সএন, এটা হওয়া মানে আমরা কি বলতে পারি, এটা হওয়া মানে আমরা বলতে পারি যে লিমিট এক্সএন কোথায় যাচ্ছে, এক্সএ, বা আমরা এইভাবে বলতে পারি যে এক্সএনটা এক্স এ কনভার্জ করছে। এছাড়াও বলছে আরেক রকম ভাবে বলা যায়, এটা একরকম, এটা একরকম, এটা ছাড়াও বলছে আরেক রকম ভাবে বলা যায়, সেটা কি, অর, এরকম ভাবে অনেকে বলে ডি অফ এক্সএন কমা এক্স, এই যে ডি অফ এক্সএন কমা এক্স, এরা সব জিরোর কাছে যাবে। কেন এরা জিরোর কাছে যাবে, কারণ দেখো এন যখন গ্রেটার দ্যান ইকুয়াল টু কে, তার মানে কিছু টার্ম বাদ দিয়ে ডি অফ এক্সএন কমা এক্স গুলো সব লেস দ্যান এপসাইলন, যে কোনো এপসাইলনের জন্য। তাহলে যে কোনো এপসাইলনের জন্য যদি ডি অফ এক্সএন কমা এক্সটা যদি দেখো এপসাইলনের থেকেও ছোট, ভালো করে বোঝো, ডি অফ এক্সএন কমা এক্স গুলো এপসাইলনের থেকেও ছোট যে কোনো এপসাইলনের জন্য, তার মানে অবভিয়াসলি সেটা কার দিকে যাবে, জিরোর দিকে অ্যাপ্রোচ করবে। তাহলে একই বিষয় আমি যদি কোথাও বলি ডি অফ এক্সএন কমা এক্সটা হচ্ছে জিরোতে যাচ্ছে, তার মানে বুঝে নিবে এক্সএনটা এক্স এ যাচ্ছে। আমি কি বোঝাতে পারছি, ডি অফ এক্সএন কমা এক্স এটা জিরোতে টেন্স করা মানে এক্সএন সিকোয়েন্সটা এক্স এ টেন্স করা, ব্যাপারটা বোঝো, ক্লিয়ার? আমি কি বোঝাতে পারছি বিষয়টা? তাহলে এই জিনিসটা নিয়ে একটা অঙ্ক তোমাদের দিচ্ছি, সেই অঙ্কটা আমি এখন করাবো, টুকে ফেলো, এক্সারসাইজ, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। let x, d be a matrix space. ঠিক আছে, if xn and yn be two sequences, দুটো সিকোয়েন্স, xn একটা সিকোয়েন্স, yn একটা সিকোয়েন্স, in x দুটো সিকোয়েন্স ক্যাপিটাল x such that xn গুলো x এ কনভার্জ করছে আর yn গুলো y এ কনভার্জ করছে, তাহলে প্রমাণ করো যে প্রুভ দ্যাট d of xn, yn গুলো d of x, y কনভার্জ করবে। সলিউশন, অঙ্কটা আরেকবার আমি একটু আলোচনা করে দিচ্ছি। x, d একটা ম্যাট্রিক্স স্পেস, ঠিক আছে, xn একটা সিকোয়েন্স সেম স্পেসের উপর, এটা কিন্তু প্রোডাক্ট না, মানে আবার প্রোডাক্ট ম্যাট্রিক্স স্পেসের সঙ্গে তুলনা করো না। প্রোডাক্ট ম্যাট্রিক্স স্পেসটা কি হয়, xnটা x এ হয়,ynটা আরেকটা স্পেসে হয় y, কিন্তু এখানে কোনো ব্যাপার নেই, এখানে হচ্ছে জাস্ট একটাই স্পেস দেওয়া আছে x, d। তাহলে x, d একটা ম্যাট্রিক্স স্পেস, xn একটা সিকোয়েন্স যেটা x এ কনভার্জ করছে, yn একটা সিকোয়েন্স যেটা y এ কনভার্জ করছে, খুব সিম্পল। তাহলে বলছে d of xn yn এটা আরেকটা সিকোয়েন্স, সেটা d of xy কনভার্জ করবে। এখানে বোঝার একটা ব্যাপার আছে, কি বোঝার ব্যাপার আছে দেখো, দুটো জিনিস আছে, একটা হচ্ছে x আর একটা হচ্ছে r। d হচ্ছে একটা ম্যাট্রিক, কোথা থেকে কোথায়, d of x ক্রস x থেকে r এ, তাই না, ম্যাট্রিকের ডেফিনেশন। xn সিকোয়েন্সটা কোথায় সিকোয়েন্স, ইন ক্যাপিটাল x এ। কোথায় কনভার্জ করে xnটা, x, সেটাও ক্যাপিটাল x এই থাকবে, xn x এ কনভার্জ করে, তাই না, এটা এক নম্বর। আর দুই নম্বর yn আরেকটা সিকোয়েন্স, এটাও x এ, যেটা কোথায় কনভার্জ করে, y এ, যেটাও x এই থাকবে। xn যদি একটা সিকোয়েন্স হয়, এই যে xn একটা সিকোয়েন্স, তাহলে তার ফার্স্ট টার্ম কি হবে x1, সেকেন্ড টার্ম হবে x2, থার্ড টার্ম হবে x3, চলতে থাকবে। yn একটা সিকোয়েন্স, তার ফার্স্ট টার্ম হবে y1, সেকেন্ড টার্ম হবে y2, থার্ড টার্ম হবে y3, চলতে থাকবে। এবার ধরো আমি একটা নতুন সিকোয়েন্স তৈরি করছি, d of x1 y1 একটা টার্ম, তার কে বলতে পারে d of x1 y1 কোথায় থাকবে, r এ না x এ, এখানে থাকবে না r এ থাকবে, d লাগিয়ে দিয়েছি, d লাগিয়ে দাও মানে স্যার আরে থাকবে, আরে থাকবে, ইমেজ তো, এখান থেকে x1, এখান থেকে y1, এই যে প্রথম এখান থেকে x1, এখান থেকে y1, তাহলে x1 y1 d of x1 y1 কোথায়, r এ। আচ্ছা যদি আমি বলি d of x2 y2,
x2 নিলাম, y2 নিলাম, সবই x থেকে নিলাম, এটাও x থেকে নিলাম, আর এ থাকবে। এরকম ভাবে চলতে চলতে d অফ xn yn কোথায় থাকবে? আর এ। তাহলে এবার একটা সিকোয়েন্স পেলাম। এই সিকোয়েন্সটা কার সিকোয়েন্স বলো? কার সিকোয়েন্স এটা? কোথায় থাকছে এটা? সব রিয়েল নাম্বারে থাকছে। এই সিকোয়েন্সটাকে বলছি d অফ xn yn। তাহলে d অফ xn yn মানে তার ফার্স্ট টার্ম d অফ x1 y1, সেকেন্ড টার্ম d অফ x2 y2, থার্ড টার্ম d অফ x3 y3, ফোর্থ টার্ম, ফিফথ টার্ম, n এর টার্ম। এই যে সিকোয়েন্সটা যেটা রিয়েল নাম্বারের সিকোয়েন্স ইন আর, সেই সিকোয়েন্সটা কোথায় কনভার্জ করবে? বলছি এটা কনভার্জ করবে একটা রিয়েল নাম্বারই d অফ xy। xy কি? এই যে x আর y, তাহলে d অফ xy কোথায় থাকবে? আর এ থাকবে। তার মানে xn গুলো x এ কনভার্জ করছে, yn গুলো y কনভার্জ করছে, এরা কিন্তু সব x এ আছে, ক্যাপিটাল x এ, কিন্তু d অফ xn yn d অফ xy কনভার্জ করছে। এটা আরে, এটাও আরে। ব্যাপারটা সম্বন্ধে কি মানে এটা ক্লিয়ার ইমেজ তৈরি হলো যে কি বলতে চাইছে থিওরেম, এই অঙ্কটা? xn আর yn দুটো সিকোয়েন্স যদি x এ আর y কনভার্জ করে, তাহলে d অফ xn yn d অফ xy কনভার্জ করবে। তাহলে এটা রিয়েলের সিকোয়েন্স। এর ফার্স্ট টার্ম d অফ x1 y1 রিয়েল নাম্বার, সেকেন্ড টার্ম d অফ x2 y2 রিয়েল নাম্বার, থার্ড টার্ম d অফ x3 y3, d অফ x4 y4, d অফ x5 y5, d অফ xn yn কোথায় কনভার্জ করছে? d অফ xy রিয়েল নাম্বারই কনভার্জ করছে। তাহলে বলো এবার কি কি দেওয়া আছে আর কি প্রমাণ করতে হবে বলো। খুব মজাদার একটা অঙ্ক এটা। তাহলে কি কি দেওয়া আছে আর কি প্রমাণ করতে হবে ওটা আমাদের একটু সাজিয়ে নিতে হবে, তাই তো? আগে কি দেওয়া আছে? দুটো জিনিস দেওয়া আছে এখানে। কি কি বলো, কি দেওয়া আছে? দিয়েছে অঙ্কটাতে xn একটা সিকোয়েন্স যেটা x এ কনভার্জ করছে, yn একটা সিকোয়েন্স যেটা y কনভার্জ করছে। তাহলে সবার আগে আমরা যেটা মূল কাজ সেটা হচ্ছে একটা এপসাইলন চুজ করে ফেলি, ঠিক আছে? আচ্ছা, অ্যাজ যেহেতু xnটা x এ কনভার্জ করছে, ঠিক আছে, আর yn টা y কনভার্জ করছে, তাহলে বলো এই যে এপসাইলনটার জন্য দেয়ার এক্সিস্ট প্রত্যেকটা সিকোয়েন্সের জন্য একটা একটা করে ন্যাচারাল নাম্বার। তাহলে দুটো সিকোয়েন্সের জন্য দুটো ন্যাচারাল নাম্বারস, একটা k1 আর একটা k2, such that কি হবে? ডেফিনিশন আমরা জানি d অফ xn, x লেস দ্যান, একটা কাজ করি এপসাইলন বাই 2 ধরি, ঠিক আছে, ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k1, and similarly d of yn, y যেহেতু yn টা y কনভার্জ করেছে লেস দ্যান এপসাইলন বাই 2 ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k2। এবার বলো আমরা এই সমস্ত ক্ষেত্রে যেখানে k1 আর k2 দুটো ন্যাচারাল নাম্বার থাকে সেই ক্ষেত্রে কি করি? ম্যাক্সিমামটা ধরে নিই। আচ্ছা যাই হোক, এখানে আপাতত এটা থাক, আমি পরে ধরছি, ঠিক আছে? আপাতত এটা থাক, পরে আমি ম্যাক্সিমাম ধরছি। এটা আমাদের দেওয়া আছে, এটা গিভেন, তোমাদের লেখার দরকার নেই, আমি বলে দিলাম গিভেন। এটা এই দুটো হচ্ছে গিভেন কন্ডিশন, ঠিক আছে? এই দুটো দেওয়া আছে, এই দুটোকে কাজে লাগাবো। আচ্ছা, কাজে লাগিয়ে আমাদের কি প্রমাণ করতে হবে? we have to show that এই সিকোয়েন্সটা লিমিট, একটু ভালো করে লিখছি তাহলে দেখো বুঝতে পারবে কিনা। এই যে সিকোয়েন্সটা লিমিট d অফ xn yn, এই সিকোয়েন্স কোথায় কনভার্জ করছে? d অফ xy, তাহলে তার লিমিট হচ্ছে d অফ xy। কি প্রমাণ করতে হবে তাহলে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি d অফ xn yn d অফ xy কনভার্জ করছে, তাই না? আচ্ছা, একটা মজার বিষয়, এটা হচ্ছে রিয়েল নাম্বার, এটাও রিয়েল নাম্বার। তাহলে রিয়েল নাম্বারের সিকোয়েন্স যখন আমরা পেয়ে গেছি, তাহলে রিয়েল নাম্বারের সিকোয়েন্সের ডেফিনিশন আমরা জানি। এখন আর ওপেন স্ফিয়ার দিয়ে করার দরকার নেই। রিয়েল নাম্বারের ক্ষেত্রে ওপেন স্ফিয়ারটা কি হয়ে যায় বলো? ধরো একটা রিয়েল নাম্বার, ধরো এরকম বললাম যে xn একটা সিকোয়েন্স l এ কনভার্জ করছে, তাহলে কি হবে? ফর ইচ পজিটিভ এপসাইলন দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার, রিয়েল নাম্বারের সিকোয়েন্স তো k such that কি হবে বলো? মড অফ, মড দিদি না,
xn minus l less than epsilon for all n greater than equal to mod dd কেন mod dd কারণ রিয়েল নাম্বারের ক্ষেত্রে ওপেন স্কয়ারটা mod হয়ে যায় তাহলে এগুলো সব রিয়েল নাম্বার তো তাহলে এখানে mod দেখাতে হবে তাহলে কি দেখাতে হবে বলো এই সিকোয়েন্সের ক্ষেত্রে কি দেখাতে হবে এখানে xn l এ কনভার্জ করছে আর এখানে xn নেই এখানে d of xn yn d of xy এ কনভার্জ করছে তাহলে এই জায়গাটা একটু চেঞ্জ করে দিই xn টা l এ ছিল তার বদলে বলে দিচ্ছি এখানে d of xn yn d of xy কনভার্জ করছে তাহলে বলো কি হবে তাহলে এই জায়গাটা কি দেখাতে হবে আমাদের mod of d of xn yn এই যে মাইনাস d of xy less than epsilon এটা দেখাতে হবে তাহলে আমাদের উদ্দেশ্য হবে টোটালি এইটা দেখানো তাই না দেখো কি করে আমরা এটা দেখাই শুরু করছি তাহলে নাও mod of এই যে এখান থেকে শুরু করছি এটা d of xn yn মাইনাস d of xy এটাকে আমাদের দেখাতে হবে লেস দ্যান তার মডটা হচ্ছে লেস দ্যান এপসিলন আছে অলরেডি আমরা একটা এপসিলন চুজ করে ফেলেছি যে কোনো এপসিলনের জন্য ওটা দেখাতে হবে তার মানে আমাদের যে এপসিলনটা যেটা আমাদের চুজ করে ফেলেছি প্রি অ্যাসাইন করে ফেলেছি সেই অ্যাসাইনড এপসিলনটার জন্য আমাদের দেখাতে হবে এখানে একটা কাজ করি এটাকে এইভাবে লেখা যায় d of xn, yn মাইনাস দেখো যেভাবে করছি d of xn, y প্লাস d of xn, y ঠিক আছে তারপর আমরা কি অ্যাড করলাম দেখো খুব সিম্পল আমরা এখানে d of xn, y টা হচ্ছে মাইনাস করলাম এখানে প্লাস করলাম আর তাহলে বেঁচে থাকবে কত মাইনাস d of xy আচ্ছা এটাকে একটা নাও এটাকে একটা টার্ম নাও তাহলে এটা কি হবে লেস দ্যান ইকুয়াল টু mod of d of xn, yn মাইনাস d of xn, y ভালো করে দেখো ঠিকঠাক করছি কিনা আমি প্লাস ক্যালকুলেশনটা একটু মিলিয়ে নিবে d of xn, y মাইনাস d of xy এটা একটা পার্ট এটা একটা পার্ট তাহলে আমরা কি করতে চাইছি জানো আমরা একবার দেখাবো যে এই পার্টটা হচ্ছে লেস দ্যান এপসিলন বাই 2 আরেকবার দেখাবো এই পার্টটা লেস দ্যান এপসিলন বাই 2 তাহলে ওভারঅল দুটো যোগফল লেস দ্যান এপসিলন কাজ কমপ্লিট ক্লিয়ার আচ্ছা এই পার্টটা লেস দ্যান এপসিলন বাই 2 দেখাতে পারছে আমরা কি পেয়েছি আমরা অলরেডি যেটা পেয়েছি সেটা দেখো d of xn, x লেস দ্যান এপসিলন বাই 2 পেয়েছি d of xn, x লেস দ্যান এপসিলন বাই 2 পেয়েছি কিন্তু আমাদের সেখান থেকে দেখাতে হবে d of xn, yn মাইনাস d of xn, y লেস দ্যান এপসিলন বাই 2 তার মডটা আবার সিমিলারলি আমরা এখানে পেয়েছি d of yn, y টা লেস দ্যান এপসিলন বাই 2 আমাদেরকে আবার মানে এই দুটো থেকে আমাদের এই দুটো দেখাতে হবে কি করে দেখাবো আচ্ছা পরের পেজে আসছি ঠিক আছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ম্যাট্রিক যেহেতু d একটা ম্যাট্রিক তাহলে তোমরা বলো d of xn, yn এভাবে লেখা যায় লেস দ্যান ইকুয়াল টু d of xn, y ভালো করে দেখো কিভাবে লিখছি প্লাস d of yn, y অসুবিধা আছে কারোর সমস্যা কারোর আছে এখানে নেই আচ্ছা এন্ড d of xn, y এটাকেও ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি লিখবো কিভাবে লিখবো দেখো d of xn, yn প্লাস d of yn, y দেখো আমি ঠিক লিখলাম কিনা দুটোই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি স্যার আগের লাইনটা আবার বলেন তো এটার আগে কি এটা আগের লাইনটা এটা হ্যাঁ হ্যাঁ স্যার বলো হ্যাঁ স্যার এটা ও শুধু ভাগ করে দিলেন ঠিক আছে স্যার পরে তারপর ঠিক আছে দুটো ভাগ করে দিলাম হ্যাঁ, ঠিক আছে। এই টার্মটাকে এক্সট্রা অ্যাড বিয়োগ করলাম এটাকে যোগ করলাম একই টার্ম তো যোগ আর বিয়োগ করা মানে এটা ক্যান্সেল হয়ে গেল দিস টার্ম উইল বি ক্যান্সেল তাহলে একই বেঁচে থাকলো কেন এই টার্মটা দিলাম তার কারণ আছে যে আমরা প্রমাণ করার উদ্দেশ্যে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ওটা বাদ দাও মানে ওটার সাথে এখনো সম্পর্ক নেই এটা এই অবধি করে স্টপ আমি এখনো কিছু বোঝাইনি এটা স্টপ এটা ভুলে যাও আপাতত এখন ভুলে যাও পরে আবার দেখছি তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে এইটা যেটা আমি এখন করছি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থেকে আমরা কি এটা বলতে পারি d of xn, yn ভালো করে দেখো xn, yn তাহলে এখানে কি করলাম xn একটা y নিলাম এখানে একটা y নিলাম এই যে একই তো ব্যাপার y, yn আর yn, y তে একই
ওয়াই আর ওয়াই। তো এটাকেই আমরা কি করলাম, আমরা বললাম যে ওয়াই কমা ওয়াই এন না লিখে একই, যেহেতু জানি আমরা সিমেট্রি প্রপার্টি, তাহলে ওয়াই এন কমা ওয়াই। অসুবিধা আছে কারোর? সিমিলারলি আমরা এখানে কি করলাম, এখানে আমরা দেখো ডি অফ এক্স এন কমা ওয়াইটাকে লিখলাম ডি অফ এক্স এন কমা একটা ওয়াই এন দিলাম আর ডি অফ ওয়াই এন কমা ওয়াই। এখান থেকে ফার্স্ট পার্ট, এই যে এটা থেকে, ঠিক আছে, এই পার্ট থেকে ডি অফ এক্স এন কমা ওয়াই এন যা ছিল তাই মাইনাস ডি অফ এক্স এন কমা ওয়াই। ভালো করে দেখো কি করলাম, এইটাকে মাইনাস করে দিলাম, লেস দ্যান ইকুয়াল টু কত হবে, ডি অফ ওয়াই এন কমা ওয়াই। এই যে শুধু এই পার্টটা থেকে গেল, এই পার্টটাকে কি করলাম, মাইনাস করে এখানে নিয়ে আসলাম, এন্ড যোগ বিয়োগ আর কিছু না। এখান থেকেও একই রকম ভাবে ডি অফ এক্স এন কমা ওয়াই এন, এই যে মাইনাস ডি অফ এক্স এন কমা ওয়াই, এটাকে মাইনাস করলাম, তাহলে কি হবে বলতো, গ্রেটার দ্যান ইকুয়াল টু, কে বলতে পারে কি হবে? বলতে পারছো না? ডি অফ এক্স এন কমা ওয়াই এন মাইনাস ডি অফ এক্স এন কমা ওয়াই, তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল টু কি হবে? কি বেঁচে থাকলো শুধু? ডি অফ ওয়াই এন কমা ওয়াই। না, মাইনাস ডি অফ ওয়াই এন কমা ওয়াই। এটা এখানে ছিল, এটা আছে, এটাকে মাইনাস করলাম, মাইনাসে হবে। এটাকে এদিকে নিয়ে চলে আসলাম, ডি অফ ওয়াই এন কমা ওয়াই টাকে এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে ডি অফ এক্স এন কমা ওয়াই এন মাইনাস ডি অফ এক্স এন কমা ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু মাইনাস ডি অফ ওয়াই এন কমা ওয়াই। তার মানে দুটোকে যদি একসাথে কম্বাইন করি তাহলে মাইনাস ডি অফ ওয়াই এন কমা ওয়াই, এই যে লেস দ্যান ইকুয়াল টু ডি অফ এক্স এন কমা ওয়াই এন মাইনাস ডি অফ এক্স এন কমা ওয়াই, এই যে আবার সেখান থেকে এটার থেকে আবার কে বড়, লেস দ্যান ইকুয়াল টু ডি অফ ওয়াই এন কমা ওয়াই। বলো এটাকে একবারে লেখা যায় মড দিয়ে, কি লিখবো? তার মানে ডি অফ এক্স এন কমা ওয়াই এন মাইনাস ডি অফ এক্স এন কমা ওয়াই, এই যে মাঝখানেরটা, এই মাঝখানের টার্মটা হচ্ছে মাইনাস ডি অফ ওয়াই এন কমা ওয়াই থেকে প্লাস ডি অফ ওয়াই এন কমা ওয়াই, তাহলে কি লিখতে পারি? অতএব মড অফ ডি অফ এক্স এন কমা ওয়াই এন মাইনাস ডি অফ এক্স এন কমা ওয়াই লেস দ্যান ইকুয়াল টু ডি অফ ওয়াই এন কমা ওয়াই। তাহলে মডটা যদি উঠিয়ে দাও জাস্ট আগের লাইনটা পেয়ে যাবো। এবার বলো গিভেন কন্ডিশন ডি অফ ওয়াই এন কমা ওয়াই কত আছে, লেস দ্যান কত, এই যে গিভেন ডি অফ ওয়াই এন কমা ওয়াই লেস দ্যান এপসাইলন বাই 2 ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু কে, এটা লেস দ্যান এপসাইলন বাই 2 ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু কে। অর তাহলে কি বলতে পারি, মড অফ ডি অফ এক্স এন কমা ওয়াই এন মাইনাস ডি অফ এক্স এন কমা ওয়াই তার মড লেস দ্যান এপসাইলন বাই 2 ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু কে, কে না কে টু, তাই তো? এটা এক, এই এককে কাজে লাগাও, ডি অফ এক্স এন কমা ওয়াই এন মাইনাস ডি অফ এক্স এন কমা ওয়াই লেস দ্যান এপসাইলন বাই 2, ডি অফ এক্স এন কমা ওয়াই এন মাইনাস ডি অফ এক্স এন কমা ওয়াই, এই যে এটাকে কাজে লাগাবো, কি হবে এটা, লেস দ্যান, পরে লিখবো আমি, আপাতত এখানে বলছি এপসাইলন বাই 2। আর এইটা পরেরটা সিমিলারলি যেরকম ভাবে আমি করলাম, এটা দেখো এই যে এটা যেরকম ভাবে করলাম, তোমাদের কাজ হচ্ছে বাড়ির কাজ, যদিও পরীক্ষায় লেখার দরকার নেই, সিমিলারলি, কারণ একই রকম ভাবে আমরা যদি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করি, তোমাদের বাড়ির কাজ তোমরা এটা কিন্তু করে দেখাবে আমাকে, উই ক্যান শো দ্যাট, আমরা দেখাতে পারবো যে পরের পার্টটা মানে ডি অফ এই যে এক্স এন কমা ওয়াই মাইনাস ডি অফ এক্স কমা ওয়াই, যেরকম ভাবে এই পার্টটা করলাম, এই যে এখান থেকে এইটা, এই পার্টটা যেরকম ভাবে করলাম সেরকম ভাবে তোমাদের কাজ হচ্ছে এটাকেও লেস দ্যান এপসাইলন বাই 2 দেখানো ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু, আচ্ছা এটাকেও দেখানো হচ্ছে লেস দ্যান এপসাইলন বাই 2 না করে লেস দ্যান ইকুয়াল টু ডি অফ এক্স এন কমা এক্স, এটা দেখানো, এটা তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে, হোমওয়ার্ক, এটা দেখানো। আর ডি অফ এক্স এন কমা এক্স কত আবার, লেস দ্যান এপসাইলন বাই 2 ফর অল এন গ্রেটার দ্যান ইকুয়াল টু k1। আচ্ছা এটা হোমওয়ার্ক মানে পরীক্ষায় কিন্তু দরকার নেই, পরীক্ষায় সিমিলারলি বলে দিলেই হয়, কারণ খুব সিম্পল, এটা যেরকম ভাবে করলাম ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দিয়ে ওটাও ওরকম ভাবে করা যায়। এখানে যেরকম এক্স এন ওয়াই এন ধরলাম, এখানে এক্স এন কমা ওয়াই ধরে করতে হবে, একটা এক্স অ্যাড করে একটা ওয়াই অ্যাড করে এরকম ভাবে তোমাদের করতে হবে, ঠিক আছে, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তাহলে সবই হলো, দেখো পরের পার্টটাও তাহলে হয়ে গেল লেস দ্যান এপসাইলন বাই 2, কিন্তু একটা সমস্যা থেকে গেল, কি সমস্যা থেকে গেল, একটা হচ্ছে
greater than equal to k2 আর এটা হচ্ছে greater than equal to k1। তাহলে কি করব এই সমস্যার সমাধানের জন্য? ধরে নিই k1 আর k2 এর মধ্যে ম্যাক্সিমাম, দেন এটাকে 2 ধরি, ঠিক আছে? 1 থেকে from 1 mod of d of xn, yn minus d of xn, y, তার মডটা হচ্ছে less than epsilon by 2 for all n greater than equal to k। আর 2 থেকে mod of এই যে এটা 1 greater than equal to k2 ছিল, তাহলে k হয়ে গেল। আর 2 থেকে এটা 2 d of xn, y minus d of x, y less than epsilon by 2 greater than equal to k1 ছিল, k হয়ে গেল। তাহলে ওভারঅল এখান থেকে কি বলতে পারি? অতএব এই যে অতএব d of xn, yn minus d of x, y তার মড less than epsilon by 2 plus epsilon by 2 for all n greater than equal to k is equal to epsilon for all n greater than equal to k, or সেখান থেকে d of xn, yn converges to d of x, y কমপ্লিট। এটা রিয়েল নাম্বার বলে আমরা এটাকে দেখাতে হবে লেস দ্যান এপসাইলন। ঠিক আছে, দেখো বোঝাতে পারলাম কিনা? তাহলে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই পার্টটা তোমাদের বাড়ির কাজ, আমি জাস্ট তোমাদেরকে দেখার জন্য এটা দিচ্ছি যে পারছো কিনা, এটা প্রমাণ করতে পারছো কিনা। এটা কিন্তু সবাইকে করে দেখাতে হবে বলে দিচ্ছি, ঠিক আছে? নেক্সট একটা এক্সারসাইজ দিচ্ছি, যেরকম ভাবে আমি অঙ্কটা করালাম একেবারে সেম, ঠিক আছে? যা অঙ্কটা করালাম সেম। ধরো x, d বি এ ম্যাট্রিক্স স্পেস। দেখো আগের অঙ্কটার মধ্যে আর এটার মধ্যে সিমিলারিটি খুঁজে পাও কিনা। এটা বাড়ির কাজ, ঠিক আছে? যেহেতু একই রকম ভাবে করতে হবে তাহলে বাড়িতে তোমরা করবে হোমওয়ার্ক। x, d একটা ম্যাট্রিক্স স্পেস, এন্ড আগের বার দুটো সিকোয়েন্স ছিল, একটা xn একটা yn। এখানে xn ই একটা সিকোয়েন্স in x, ঠিক আছে, কনভার্জিং টু, যেটা কনভার্জ করে স্মল x এ, স্মল x টা হচ্ছে ক্যাপিটাল x এর এলিমেন্ট। দেন তাহলে ফর এনি যে কোনো একটা নাম্বার, ধরো আলফা x সেটের, the sequence d of xn, alpha, এই সিকোয়েন্সটা converges to d of x, alpha। আমি একটু বুঝিয়ে দিই। দুটো জিনিস আছে এখানে। কি কি জিনিস আছে? একটা স্পেস দেওয়া আছে ক্যাপিটাল x, xn তাতে একটা সিকোয়েন্স। xn টা কোথায় কনভার্জ করছে? x এ। এরা সবই ক্যাপিটাল x এর। ঠিক আছে, এটাও x এ আছে, সিকোয়েন্সটাও xn টাও x এ আছে। আচ্ছা, xn যদি একটা সিকোয়েন্স হয় তাহলে তার ফার্স্ট টার্ম হচ্ছে x1, সেকেন্ড টার্ম x2, থার্ড টার্ম x3, এরকম একটা সিকোয়েন্স। কোথায় কনভার্জ করছে? x এ। তাহলে d of xn, আলফা আছে। আলফা কি? আলফাটা হচ্ছে একটা এলিমেন্ট ক্যাপিটাল x এর, x সেটেরই একটা এলিমেন্ট। সে আলফা থেকে y দিতে পারো, z দিতে পারো, তাও হয়। যদি বড় কারো মনে হয় যে স্যার আলফা আমার পছন্দ হচ্ছে না, তাহলে y দিয়ে করো, y দিয়ে করলেও হয়। যাই হোক, তো বইয়ে যেটা আছে সেটা আমি করলাম আলফা। এটা একটা সিকোয়েন্স কি হবে? সবার আগে কোশ্চেনটা হচ্ছে সিকোয়েন্স হতে গেলে তার ফার্স্ট টার্ম কি হবে? d of xn, x1, আলফা। আলফাটা ফিক্সড। d of x2, আলফা। d of x3, আলফা। চলতে থাকছে। কে বলতে পারে এই সিকোয়েন্সটা কিসের সিকোয়েন্স? রিয়েলের না স্পেসের? রিয়েল নাম্বার সেটের না স্পেসের? ডি আছে কিন্তু তার আগে। ডি থাকা মানে রিয়েলের হবে ইন আর, কারণ এটা আরে আছে, এটা আরে আছে, এটা আছে। এটা কোথায় কনভার্জ করবে দেখাতে হবে। এটা কনভার্জ করছে d of x, আলফাতে, যেখানে x কি? এখানে x হচ্ছে x এর লিমিট।
এটা দেখাতে হবে, এটাও আরে। তাহলে আবার একই রকম ভাবে আরে আছে মানে কি দেখাতে হবে, তাহলে আমাদের হচ্ছে একটা এপসিলন চুজ করে নিতে হবে। তার জন্য দেখাতে হবে ডি অফ xn, আলফা মাইনাস ডি অফ x, আলফা লেস দেন এপসিলন ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু k। এটা আমাদের দেখাতে হবে, যে কোনো এপসিলনের জন্য একটা এপসিলন চুজ করে দেবো। তাই না? এটা আমাদের দেখাতে হবে, ব্র্যাকেট দিয়ে দেখলাম কি দেখাতে হবে। কি করে এটা দেখাবে তোমাদের ব্যাপার। একটা জিনিস খালি বলে দিই, xn x এ কনভার্জ করছে। এবার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কাজে লাগাবে না কি করবে, আমি একটা হিন্ট দিয়ে দিচ্ছি, ইউজ ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। দেখাবে mod of d of xn, আলফা মাইনাস d of x, আলফা লেস দ্যান ইকুয়াল টু d of xn, x। এটা তোমাদের বাড়ির কাজ, এটা দেখাতে হবে। আর এটা যদি দেখিয়ে দিতে পারো তাহলে যেহেতু xn টা x এ কনভার্জ করছে, এটা লেস দ্যান এপসিলন হয়ে যাবে, এটা নিয়ে সমস্যা নেই। তাহলে তোমাদের হিন্ট গুলো আমি একটু বলে দিলাম, এটা খুব সুন্দরভাবে দেখো, বুঝতে পারছো কিনা। আমি দেখো এটাকে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থেকে, এই জায়গাতে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থেকে এটা দেখাতে হবে, এটাতে লেস দেন, এটা দেখানো মানে এটা লেস দেন এপসিলন, কারণ xn টা x এ কনভার্জ করে, ওটাকে আগে লিখতে হবে। তাহলে আগেরটার মতোই এটা একেবারে সেম, জাস্ট একটু আলাদা। ক্লিয়ার? নেক্সট হচ্ছে, এর আগের দিন আমরা কচি সিকোয়েন্স করিয়েছিলাম। কচি সিকোয়েন্স থেকে আমরা একটা জিনিস জেনেছিলাম যে কোনো একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয় তাহলে সেটা কচি হবেই, কিন্তু কচি সিকোয়েন্স হলে সেটা কনভার্জেন্ট নাও হতে পারে। রিয়াল নাম্বারের ক্ষেত্রে হয়, কিন্তু ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে নাও হতে পারে, তার উদাহরণ দিয়েছিলাম। তারপর তাছাড়াও আমরা করেছিলাম যে কোনো একটা সিকোয়েন্সের কনভার্জেন্স সেটা দেখবে যে ম্যাট্রিকটার উপর ডিপেন্ড করে, তাই না? সেটের ম্যাট্রিকটা কি হবে তার উপর ডিপেন্ড করে, বা সেটটার উপরে ডিপেন্ড করে যে একটা সেট কিরকম হচ্ছে না হচ্ছে, স্পেসটার উপর ডিপেন্ড করে, অ্যাজ ওয়েল অ্যাজ স্পেসটার ম্যাট্রিকটার উপর ডিপেন্ড করে। কারণ দেখেছিলাম আমরা একই স্পেসের উপর দুটো আলাদা আলাদা ম্যাট্রিক, একটার রেসপেক্টে কনভার্জ করছে, একটা রেসপেক্টে কনভার্জ করছে না, ওই যে সি অফ 0,1, তাই না? আজকে আমরা একটু সাবসিকোয়েন্স নিয়ে আলোচনা করব। সাবসিকোয়েন্স, এটা নিয়ে আলোচনা করার পরই আমরা কমপ্লিটনেস প্রপার্টিতে চলে যাব, যেটা এর আগের দিনও বলেছিলাম যে আজকে শুরু করব, জাস্ট ডেফিনিশনটা দিয়ে আজকে ছেড়ে দেবো, ঠিক আছে? তো সাবসিকোয়েন্স, এটা আগে আমাদের জানতে হবে কি সাবসিকোয়েন্স ব্যাপারটা। ধরে নিচ্ছি x, d বি এ ম্যাট্রিক্স স্পেস, and xn is a sequence in x, ঠিক আছে? xn টা হচ্ছে একটা সিকোয়েন্স ইন x। এবার সাবসিকোয়েন্স কাকে বলে? আচ্ছা, সাবসিকোয়েন্সকে আমরা লিখি কিভাবে, এটা কি সবার জানা আছে যে আমরা সাবসিকোয়েন্সকে কিভাবে লিখি? ধরো বলছি লেট এন কে, ভালো করে দেখো, এন কে, ঠিক আছে, বি এ সিকোয়েন্স অফ পজিটিভ ইন্টিজার বা ন্যাচারাল নাম্বার, যা ইচ্ছে। আরেকটু বলে দিই, বি এ মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স। মনোটোনিক ইনক্রিজিং মনে আছে? মনোটোনিক ইনক্রিজিং সম্পর্কে সবার, পজিটিভ ইন্টিজার, দেন তাহলে এক্স এন কে is called or is said to be a subsequence of xn. কি বললাম আরেকবার ভালো করে বুঝি। xn একটা সিকোয়েন্স নিয়ে ফেলেছি, তার ফার্স্ট টার্ম x1, সেকেন্ড টার্ম x2, থার্ড টার্ম x3, এটা হচ্ছে একটা সিকোয়েন্স ইন x, ঠিক আছে? আচ্ছা, nk এটা মানে আইডিয়াটা হচ্ছে আসলে এটাই, nk টা হচ্ছে একটা মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স অফ পজিটিভ ইন্টিজার, মানে ন্যাচারাল নাম্বারের সিকোয়েন্স। পজিটিভ ইন্টিজার মানে এখানে কেউ লিখতে পারো ব্র্যাকেটে ন্যাচারাল নাম্বার। তাহলে nk এটা হচ্ছে আমাদের আসল। এই nk টা কি বলেছে? এটা কিসের সিকোয়েন্স?
বলো, এটা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বারের সিকোয়েন্স। তো এন কে যদি একটা ন্যাচারাল নাম্বারের সিকোয়েন্স হয়, ঠিক আছে, ধরো আমি এন কেটাকে ধরলাম 2n হবে, এন কেটা 2n হবে ন্যাচারাল নাম্বারের সিকোয়েন্স। ফার্স্ট টার্ম এন কেটাকে 2n না ধরে এন কেটাকে 2k ধরছি, ফার্স্ট টার্ম কত বলো, ফার্স্ট টার্ম কি হবে? বা একটা কাজ করো এখানে না, এন কে না ধরে আরো ভালো করছে আর এন ধরে করো, তাহলে তোমরা সিমিলারিটি খুঁজে পাবে আগের সাথে এর। আর এন, ঠিক আছে, আর এন ধরে নাও, এখানে আর এন করো, তাহলে একটা সিমিলারিটি পাবে। ফার্স্ট ইয়ারে আমরা আর এন দিয়ে করেছিলাম বলে আর এনটা। আচ্ছা তাহলে কি হচ্ছে, স্যার আরএনটা তো স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স হয় না? আচ্ছা স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স, কারেক্ট, বিএ স্ট্রিক্টলি ঠিকই বলেছো, এটা স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স, কারেক্ট। বাড়বে, টার্মগুলো বাড়বে, সেম থেকে যেতে পারে না, কারেক্ট, ঠিক বলেছো, স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স। তাহলে আরএনটা হচ্ছে একটা স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স দিলাম। কেন আরএন দিয়ে বললাম? এন কে দিয়ে বললো হয়, আরএন দিয়ে বললাম মানে ফার্স্ট ইয়ারের সঙ্গে একটা সিমিলারিটি খুঁজে পাবে। আচ্ছা আরএন, এন এর সিকোয়েন্স, ঠিক আছে, ধরলাম 2n, এন কে জায়গায় আরএন দিলাম, আর কিছু না। আচ্ছা আর ও এন হচ্ছে 2n, ঠিক আছে, তো তোমরা বলো আর 1 কত হবে? এন এর মান যখন 1 তখন কত হবে? আর 1 কত হবে? আর 2 কত হবে? আর 3 কত হবে? এটা কত হবে? আর এন যদি 2n হয় তাহলে আর 1 মানে 2 ইন্টু এই যে 2n, আর এন যদি 2n হয় তাহলে আর 1 কত হবে? 2, আর 2 হবে 4, আর 3 হবে 6, 8, 10, তাই তো? এটা আর 1। এই যে আর এন যদি 2n হয় তাহলে এন এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে আর 1 হচ্ছে 2, আর 2 হচ্ছে 4, আর 3 6, 8, চলছে এভাবে। তো আর এন হচ্ছে 2 4 6 8 এরা। তাহলে এক্স আর এন এটা হচ্ছে সাবসিকোয়েন্স। এক্স আর এন মানে এক্স, আর আর এন এর জায়গায় কত বসাবো? আর এনটাকে 2n ধরেছি, তার মানে এক্স 2n, এক্স 2n মানে x2, x4, x6, এই এটা হচ্ছে সাবসিকোয়েন্স। এই আইডিয়াটা তোমাদের আশা করি ছিল। আরএনটা কি? তাহলে আরএনটা হচ্ছে একটা মনোটোনিক স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স, আস্তে আস্তে বাড়ছে। কিসের? অফ ন্যাচারাল নাম্বার, এটা যাতে মাথায় থাকে, পজিটিভ ইন্টিজারের। দেখো আরএন মানে কি? 2 ন্যাচারাল নাম্বার, 4 ন্যাচারাল নাম্বার, 6 ন্যাচারাল নাম্বার, 8 ন্যাচারাল নাম্বার, তাহলে আস্তে 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 বাড়ছে, স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং ন্যাচারাল। তাহলে এক্সআরএন কি হবে? এক্সআরএনটা হবে একটা সাবসিকোয়েন্স। কেন এক্সআরএন সাবসিকোয়েন্স? এক্সএন এর মধ্যে দেখো এক্সআরএন যখন নিচ্ছি তখন কিন্তু সব নিচ্ছি না, x2 নিচ্ছি, x4 নিচ্ছি, x6 নিচ্ছি, এরা তার মানে এই সিকোয়েন্সের সব টার্ম নিচ্ছি না, তার সাবসিকোয়েন্স নেওয়া মানে তার পার্শিয়াল টার্ম কিছু নেওয়া। যদি আমি বলতাম যে আরএনটা 2n না করে 2n - 1, তাহলে কোন টার্মগুলো হতো? এক্সআরএন। আরএনটা যদি আমি 2n না নিয়ে 2n - 1 নিলাম, তাহলে আরএনটা হচ্ছে একটা সিকোয়েন্স। আরএনটা আমরা নিজেদের ইচ্ছা মতো নিতে পারি। আরএন যদি 2n - 1 নিতাম তাহলে কি হতো? কে বলতে পারে? আর1 কত হতো? তাহলে আরএনটা 2n - 1 নেওয়া মানে আর1 কত হতো? 1। এগুলো বলতে হবে, নিজেরা চুপচাপ থেকো না, এগুলো বলো, মাইক অন করে আমাকে বলতে হবে। সবাই যদি না বলো তাহলে তো খুব মুশকিল, আমি কি করে বুঝবো তোমরা বুঝতে পারছো? তাহলে আরএন কি হবে? 2n - 1 মানে 1 3 5। তাহলে এক্সআরএন কত হবে? x1, x3, x1, x3, x5 dot dot. x rn মানে হচ্ছে 2n - 1। যদি rnটা এরকম ধরতাম 4n + 1, তাহলে কারা থাকতো? তাহলে x rn কারা হতো? x5, x9, 5 x5 কারেক্ট, x5, x5, x9, x13। তো আমি বলতে চাইছি যে সিকোয়েন্স হচ্ছে xn, তার সাবসিকোয়েন্স কিভাবে তৈরি করছে বুঝতে পারা গেছে rn সিকোয়েন্সটার উপর। rnটা কি ধরনের সিকোয়েন্স? স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং অফ ন্যাচারাল নাম্বার, সব ন্যাচারাল নাম্বার। দেখো এই 1 3 5 7 চলছে। আরেকটা জিনিস তোমরা বলো তো, rn বড় হবে না n বড় হবে? বুঝতে পারছি না। এটা ধরো rn 2n 2 4 6 8 ডট ডট। তো বলো এবার rn বড় না n বড়? 2n বড় না n বড়?
n বড় স্যার। এর সাবসেট হবে আর এনটা। সাবসেট, এটা নাম্বারের ক্ষেত্রে বা সাবসেট হয় নাকি? দুটো নাম্বার বড় ছোট বলছি আমি, ওইসব বলছি না। আমি বলছি যে আর এন বড় না, মানে আর এন বড় না এন বড়, কে বড়? Rn বড়। কি করে বলতে পারছো আর আর এন? এন বড়। আচ্ছা আর ওয়ান কত? 2, আর এন কত? 1। মানে এন এর মান 1 করছি, এন এর মান যখন 1 তখন এটা হয়ে গেল R1 আর এটা হয়ে গেল 1, তাহলে R1 মানে কত? এখানে 2 বড়, R1 বড়। আচ্ছা R2, এন এর মান যখন 2 তখন R2 কে বড় বলো? R2 কত? 4, তাহলে এটা 4। এন এর মান যখন 3, R3 কে বড়? R3 কত? 6 বড়। চলতে থাকছে। আচ্ছা যদি আর এনটাকে এরকম নিতাম, টু এন মাইনাস 1, তাহলে R1 কত হতো বলো? R1 কত হতো? 1 1 তাহলে R1 বড় না এন বড়, মানে 1 বড়, মানে এন এর মান 1 হয়ে গেল এখানে। সমান। এটা R2 বড় না 2 বড়? R2 বড়। কেন? R2 3, এই যে এইখানে। R3 5, R3 বড় না 3 বড়? তাহলে বলতে পারি এখানে এইটা থেকে যে আর এনটা সবসময় গ্রেটার দেন এন কি? আগের বার যেরকম বলেছিলাম আর এনটা সবসময় গ্রেটার দেন এন ফর অল এন। গ্রেটার দেন ইকুয়ালস টু n হবে। এবার গ্রেটার দেন ইকুয়াল টু এন, বা যদি আমি গ্রেটার দেন এন বলি তাহলে এন এর মান 2 থেকে শুরু হবে। বুঝতে পারছি? এন এর মান কত থেকে শুরু হবে? 2 থেকে। তার মানে আমি বলতে চাইছি যে আর এনটা হচ্ছে গ্রেটার দেন এন সবসময় হতে পারে, বা এরকম 2 নম্বর বা 3 নম্বর বা 4 নম্বর টার্ম থেকেও হতে পারে, তাই না? এরকমও হতে পারে, এটাও পসিবল। যাই হোক, তো আমার যাতে মানে এটা যাতে মাথায় থাকে যে আর এন এর থেকে এনটা বড় হবে ফর অল, এরকম একটা কে পাবো আবার কে এর টার্ম থেকে। সে কে এর টার্মটা 1 নম্বর টার্মও হতে পারে, সবাই বড়, বা এরকম হতে পারে কে এরটা 2 নম্বর টার্ম, তাও হতে পারে। তাহলে আর এনটা গ্রেটার দ্যান এন, এটা যাতে মাথায় থাকে। আর এনটা তাহলে স্ট্রিক্টলি মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স, এবং আর এন সবসময় এন এর থেকে বড় হয়। তো এই সাবসিকোয়েন্স দিয়ে আমাদের খুব ইম্পর্টেন্ট কিছু প্রপার্টিজ আছে, তো আমি জাস্ট থিওরেম আকারে লিখে দিচ্ছি, খুবই সোজা এগুলো সব। ধরে নিলাম এক্স এন, তার আগে একটা কাজ করি, এক্স কমা ডি বি এ ম্যাট্রিক্স স্পেস। ঠিক আছে, এক্স কমা ডি হচ্ছে একটা ম্যাট্রিক্স স্পেস। ধরে নিচ্ছি এক্স এন হচ্ছে একটা সিকোয়েন্স in X such that এই সিকোয়েন্সটা X এ কনভার্জ করে, যেখানে X হচ্ছে ক্যাপিটাল X এ। যদি X আর N তার একটা সাবসিকোয়েন্স হয়, X আর N যদি X এর একটা সাবসিকোয়েন্স হয়, তাহলে দেন X আর N টাও X এ কনভার্জ করবে। ঠিক আছে, তার মানে বলতে চাইছি খুব সিম্পল ব্যাপার, কোনো একটা সিকোয়েন্স এক্সএন যেখানে কনভার্জ করে তার সমস্ত সাবসিকোয়েন্স সেখানেই কনভার্জ করে। এটা কি জানা আছে তোমাদের? এটা কিন্তু সব ফার্স্ট ইয়ারের প্রপার্টি। রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে এটা ট্রু ছিল, ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে ট্রু। এক্সএন যেখানে কনভার্জ করবে তার সাবসিকোয়েন্স সেখানেই কনভার্জ করবে। খুব সোজা এর প্রমাণ। কি করে করব বলো? খুব সোজা। অ্যাজ যেহেতু এক্সএনটা এক্স এ কনভার্জ করছে যে কোনো পজিটিভ এপসিলনের জন্য, এরকম একটা ন্যাচারাল নাম্বার পাবো কে such that d of xn, x less than epsilon by 2 ধরছি ক্যালকুলেশন মেলানোর জন্য ফর অল n greater than equal to k। তাহলে n এর মান যদি k এর থেকে বড় বা সমান হয়, তাই না? n এর মান যদি k এর থেকে বড় বা সমান হয়, তাহলে d of xn, x টা less than epsilon by 2 হবে। নাও যেহেতু rn greater than n,
হয় কিনা? Rn সবসময় গ্রেটার দেন n হয়। আচ্ছা, তাহলে একটা কাজ করি, যেহেতু আমরা জানি যে Rn টা গ্রেটার দেন n হয়, কিন্তু কার জন্য 1 নম্বর টার্ম 2 নম্বর টার্মও হতে পারে, তাহলে একটা কাজ করি, সিন্স দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার, এরকম একটা ন্যাচারাল নাম্বার পাবো। আচ্ছা, একটা কাজ করি, এই ন্যাচারাল নাম্বারটাকে না k1 ধরি, আরেকটা ন্যাচারাল নাম্বার ধরে নিচ্ছি k2, এরকম একটা k2 পাবো, such that k1 এর থেকে বড় বা সমান যখন n গ্রেটার দেন ইকুয়াল টু k2। Rn গুলো k1 এর থেকে বড় বা সমান যখন n গ্রেটার দেন ইকুয়াল টু k2। Rn গুলো n এর থেকে বড় বা সমান না ধরে Rn গুলো k1 এর থেকে বড় বা সমান ধরছে। k1 টাও তো একটা ন্যাচারাল নাম্বার। Rn গুলো k1 এর থেকে বড় বা সমান কখন? যখন n গ্রেটার দেন ইকুয়াল টু k2। ঠিক আছে? আচ্ছা, এটা ধরছি। ব্যাপারটা কি আমি বলে দিই, একটু এখানেই উদাহরণ দিয়ে দিই, এই জায়গাটা একটু উদাহরণ দিচ্ছি লাল কালি দিয়ে। ধরো k1 হচ্ছে 10 আর Rn হচ্ছে 2n। ঠিক আছে? k1 হচ্ছে 10, এই যে k1 এটা ধরলাম 10 আর Rn হচ্ছে 2n। তাহলে Rn যদি 2n হয়, তাহলে বলো তো আর কতগুলো 10 এর থেকে বড় বা সমান হবে? কোনগুলো? Rn যদি 2n হয় তাহলে 2 4 6 8 10 5, তাহলে R1 2 10 এর থেকে বড় না বা সমান না, R2 4 হচ্ছে না, R3 R4 R5 থেকে সবাই হচ্ছে, তাহলে R5 হচ্ছে, R6 হচ্ছে, সবাই হচ্ছে। তাহলে এটাকে কিভাবে লেখা যায়? এটাকে কিভাবে লেখা যায় যে Rn গুলো গ্রেটার দ্যান ইকুয়াল টু 10 হবে কখন? যখন n গুলো গ্রেটার দ্যান ইকুয়াল টু 5। এই 5টাই হচ্ছে k2। বিষয়টাকে বোঝাতে পারলাম? k1 হচ্ছে 10, তাহলে এই রিলেশনটা কখন হোল্ড করে? যখন n এর মান গ্রেটার দ্যান ইকুয়াল টু k1, যখন n এর মান 10 এর থেকে বড় বা সমান। ভালো করে বোঝো, k1 হচ্ছে 10, তখন n এর মান যদি 10 এর থেকে বড় বা সমান হয় তাহলে এই রিলেশনটা হোল্ড করে। এবার k1 এর মান 10 ধরছি আর একটা Rn ধরছি 2n। তাহলে এবার তোমাদের কাজ হচ্ছে Rn গুলো, কোন Rn গুলো k1 এর থেকে বড় বা সমান? তাহলে R1 মানে 2 না, k1 এর থেকে বড় বা সমান না, কারণ k1 টা 10 ধরেছি। R2 4 তাও না, 6 R3 তাও না, R4 না, R5 10 10 এর থেকে বড় বা সমান, R6 12 10 এর থেকে বড়, R7 14। তার মানে Rn গুলো কখন 10 এর থেকে বড় বা সমান? যখন n এর মান 5 থেকে শুরু। এই 5টাকে ধরছি k2। তাহলে n এর মান যখন k2 থেকে বড় বা সমান তখন Rn গুলো গ্রেটার দ্যান ইকুয়াল টু k1। করা যাবে এটা? তাহলে এইভাবে আমরা ধরলাম যে n গ্রেটার দ্যান ইকুয়াল টু k1 এর জন্য এই রিলেশনটা ট্রু, আর যখন n গ্রেটার দ্যান ইকুয়াল টু k2 তখন আবার Rn গুলো গ্রেটার দ্যান ইকুয়াল টু k1। ঠিক আছে? এইভাবে ধরো, তাহলে সুবিধা হবে। তাহলে এবার ওভারঅল আমরা কি বলতে পারি? এই রিলেশনটা কখন হোল্ড করে? কোন n গুলোর জন্য হোল্ড করে? যে n গুলো গ্রেটার দ্যান ইকুয়াল টু k1। আবার Rn গুলো তো গ্রেটার দ্যান ইকুয়াল টু k1। তাহলে Rn গুলো যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু k1 হয়, ভালো করে বোঝো, n যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু k1 হয় তাহলে এখানে xn বসানো যায়। এবার যদি Rn গ্রেটার দ্যান ইকুয়াল টু k1 হয় তাহলে এখানে কি বসানো যাবে? কে বলতে পারে? n যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু k1 হয় তাহলে এখানে d অফ xn, x, তাহলে এখানে n বসানো যাচ্ছে। কোন n বসানো যাচ্ছে? যে n গুলো গ্রেটার দ্যান ইকুয়াল টু k1। এবার Rn যেহেতু গ্রেটার দ্যান ইকুয়াল টু k1, তাহলে n এর জায়গায় কি বসানো যাবে? XRN Rn বসানো যাবে স্যার, xrn। xrn, x, এই রিলেশনটা থেকে আর কিচ্ছু না, লেস দ্যান এপসাইলন। তাহলে কেন? কারণ কখন এটা বসানো যায়? এই রিলেশনটা কখন ট্রু? যখন n গ্রেটার দ্যান ইকুয়াল টু k1 তখন ট্রু। আর যেহেতু Rn গ্রেটার দ্যান ইকুয়াল টু k1 হয়ে গেছে তাহলে এটা এখন ট্রু হবে। এবার Rn টা কখন আবার গ্রেটার দ্যান ইকুয়াল টু k1? Rn কখন গ্রেটার দ্যান ইকুয়াল টু k1? যখন n গ্রেটার দ্যান ইকুয়াল টু k2। তাহলে ওভারঅল ব্যাপারটা বোঝো, d অফ xrn, x লেস দ্যান এপসাইলন ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k2। তাহলে এরকম একটা ন্যাচারাল নাম্বার k2 পাচ্ছি, যাতে করে d অফ xrn, x লেস দ্যান এপসাইলন। অতএব xrn x এ কনভার্জ করছে। তাহলে কোন একটা সিকোয়েন্স xn যদি x এ কনভার্জ করে তাহলে তার সাবসিকোয়েন্সও সেখানেই কনভার্জ করবে। ঠিক আছে? এটাও ফার্স্ট ইয়ারে ছিল, এটা বলে দিলাম, এইভাবে করবে, তাহলে সিম্পল ওয়েতে করা যায়। ক্লিয়ার? নেক্সট স্যার আরেকবার বলুন না। আরেকবার বলবো? কোন পার্টটা বলো? গোটাটাই বলবো? নিচের পার্টটা। আরেকবার বলছি, n যখন গ্রেটার দ্যান ইকুয়াল টু k1 তখন এই রিলেশনটা ট্রু। তার মানে যদি আমি n এর জায়গায় k1 বসাই, রিলেশনটা ট্রু হবে। কেন হবে? কারণ n এর জায়গায় যখন k1 বা k1 এর থেকে বড়,
ধরো n এর জায়গায় q1 প্লাস 1 বসালাম, হবে রিলেশনটা ট্রু হবে? হবে, কারণ এই রিলেশনটা কার জন্য ট্রু? যদি সমস্ত সেই n গুলোর জন্য ট্রু যে n গুলো গ্রেটার দ্যান ইকুয়াল টু k1, তাহলে k1 এর জন্য ট্রু, k1 এর থেকে বড় k1 প্লাস 1 তার জন্য ট্রু, তার থেকে বড় তার জন্য ট্রু, তাহলে k1 বা তার থেকে বড় সবার জন্য ট্রু এটা। তো এটা বোঝানোর জন্য আমরা কি করি, আমরা এরকম ভাবে তার এত k1 k2 এরকম ভাবে করতে পারি না, আমরা জাস্ট n বলে দিই আর বলে দিই n গুলো যখন গ্রেটার দ্যান ইকুয়াল টু k1। এবার এটা আশা করি বোঝা গেছে যে rn গুলো, rn হচ্ছে কি, k1 একটা নাম্বার আর কিছু না, k1 হচ্ছে একটা নাম্বার, 10 হোক 15 হোক, তাহলে k1 যদি একটা নাম্বার হয় তাহলে সেই নাম্বারটাকে rn টা কখন ওভারকাম করবে, যখন n গ্রেটার দ্যান ইকুয়াল টু k2। তাহলে n এর মান যখন গ্রেটার দ্যান ইকুয়াল টু k2 তখন rn গুলো হচ্ছে k1 এর সঙ্গে সমান বা বড় হয়ে যাচ্ছে। তাহলে এরকম rn গুলো গ্রেটার দ্যান ইকুয়াল টু k1 কখন হচ্ছে, যখন n গ্রেটার দ্যান ইকুয়াল টু k2। আর যখন, ব্যাপারটা বোঝো, যারা k1 এর সঙ্গে সমান বা বড় তাদের জন্য এই রিলেশনটা ট্রু, তাহলে rn টাও তো k1 এর সঙ্গে সমান বা বড়, তাহলে rn এর জন্য এই রিলেশনটা ট্রু হবে। তাহলে n এর জায়গায় rn বসিয়ে দিলাম, এই রিলেশনটা ট্রু হয়ে গেল। কিন্তু এই রিলেশনটা কার জন্য ট্রু, যখন rn গুলো গ্রেটার দ্যান ইকুয়াল টু k1। এটা আবার কখন ট্রু, যখন n গ্রেটার দ্যান ইকুয়াল টু k2। ব্যাপারটা বোঝো, দিস ইজ ট্রু when n গ্রেটার দ্যান ইকুয়াল টু k1, দিস ইজ ট্রু যখন rn গ্রেটার দ্যান ইকুয়াল টু k1, আর দিস রিলেশন ইজ ট্রু যখন n গ্রেটার দ্যান ইকুয়াল টু k2। তার মানে এটার জন্য এটা ট্রু, আবার এটার জন্য এটা ট্রু, তাহলে ওভারঅল এটা কি হবে, এটার জন্য ট্রু হবে। তাহলে d of xrn, x less than epsilon হবে যখন n greater than equal to k2 হবে। আর এটা কার ডেফিনিশন, এই যে n এর জায়গায় জাস্ট rn আছে, এখানে যদি n থাকতো তাহলে বলতাম xn x এ কনভার্জ করছে, যেহেতু rn আছে তাহলে xrn x এ কনভার্জ করছে, তার মানে সাবসিকোয়েন্সটাও কোথায় কনভার্জ করছে, x এ, যেখানে সিকোয়েন্সটা কনভার্জ করছিল। ক্লিয়ার? বুঝতে পারলাম? নেক্সট, এইবার আরেকটা থিওরেম আছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে xn, ঠিক আছে, be a Cauchy sequence in a matrix space x, d, একটা ম্যাট্রিক্স স্পেস x, d, সেখানে হচ্ছে xn একটা Cauchy সিকোয়েন্স। দেন তাহলে যে কোনো Cauchy সিকোয়েন্স হলে কিন্তু সেটা কনভার্জেন্ট হয় না। কোনো একটা সিকোয়েন্স যদি Cauchy হয় তাহলে সেটা কনভার্জেন্ট হয় না, কিন্তু বলছে এই ক্ষেত্রে xnটা কনভার্জেন্ট হবে, Cauchy হওয়া সত্ত্বেও সেটা কনভার্জেন্ট হবে কখন, একটা কন্ডিশন ট্রু হলে। কি? ইফ এন্ড অনলি xn has a convergent subsequence, xn has a convergent subsequence। কি বললাম? আরেকবার বলে দিচ্ছি, xn হচ্ছে একটা Cauchy সিকোয়েন্স, xn কনভার্জেন্ট হবে ইফ এন্ড অনলি xn has a convergent subsequence। ঠিক আছে? আচ্ছা, ধরে নিলাম xn has a convergent subsequence, ধরে দিলাম xn এর একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স আছে, ঠিক আছে, ধরে নিলাম xn এর একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স আছে। লেট xrn একটা সাবসিকোয়েন্স of xn that converges to, বা এইভাবে না করে, such that xrn টা x এ কনভার্জ করে। xrn যদি x এ কনভার্জ করে তাহলে ডেফিনিশন অনুসারে for each positive epsilon xn এর একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স আছে। তার মানে কি? তার মানে হচ্ছে xn এর একটা সাবসিকোয়েন্স আছে xrn যেটা কনভার্জ করছে, ধরে নিলাম x এ কনভার্জ করছে, তাহলে যে কোনো এপসিলনের জন্য এরকম একটা ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করবে। ঠিক আছে? ধরে নি k such that d of xrn, x less than epsilon by 2 for all n greater than equal to k। ঠিক আছে?
করা যাবে? n গ্রেটার দেন ইকুয়াল টু k হলে x আর n টা x এ কনভার্জ করবে। d of x আর n, x হচ্ছে লেস দেন এপসিলন বাই 2। আচ্ছা, আবার x এর নিজে কচি বলে দিয়েছে, as xn is a Cauchy sequence। তাহলে Cauchy সিকোয়েন্সের ডেফিনিশন অনুসারে আরেকটা ন্যাচারাল নাম্বার, তাহলে একটা কাজ করি, এটাকে k1 ধরি, k2 such that Cauchy definition d of x n plus p, তাই না? xn plus p বা xm ও বলা হয়, xn less than epsilon by 2 for all n greater than equal to k2 আর p হচ্ছে ন্যাচারাল নাম্বার 1 2 3। এটা Cauchy সিকোয়েন্সের ডেফিনিশন। ব্যাপারটা ভালো করে বোঝো। দুটো জিনিস পেলাম, এটা 1 লাল কালি দিয়ে বক্স করে দিই, আর 2 এবার খুব ঠান্ডা মাথায় দেখো, xn plus p, xn লেস দেন কখন এপসিলন বাই 2, যখন n গ্রেটার দেন ইকুয়াল টু k2 আর p এর মান যখন 1 2 3 ডট ডট, তাই না? এইবার আমরা ধরে নিচ্ছি xn plus p, এই n plus p টাকে আমরা ধরছি rn, আমরা n plus p টাকে ধরছি rn। আচ্ছা, এবার কোশ্চেনটা হচ্ছে x n plus p এর জায়গায় rn বসাচ্ছি, তো যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে n plus p এর জায়গায় rn বসাতে পারি কিনা। rn n plus p এর জায়গায় কি আমরা বসাতে পারি? আচ্ছা, rn কি n এর থেকে বড় বা সমান হয়? হয় কিনা কোন একটা k2 কোন একটা ন্যাচারাল নাম্বারের জন্য? rn টা n plus p এর থেকে বড় বা সমান হবে কি হবে না বলো? rn টাকে n plus p ধরে নি না, এত জটিলতায় যাচ্ছি না, rn টা হচ্ছে n plus p ধরে নি। তাহলে rn যদি n plus p হয়ে যায়, তাহলে n যেহেতু k2 থেকে বড়, তাহলে rn কি হবে? n এর থেকে বড় বা সমান, তার মানে k2 থেকে বড় বা সমান হবে। তাহলে n plus p এর জায়গায় rn বসিয়ে দিই, তাহলে x rn, x এটাও লেস দেন এপসিলন বাই 2 হবে ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু k2। আর p আর বসানোর দরকার নেই, কারণ n plus p এর জায়গায় rn বসালাম। এবার ধরে নিই আমরা যে k1 আর k2 এর মধ্যে এটা ম্যাক্সিমাম, সেটা হচ্ছে k। তাহলে এই রিলেশনটা k1 এর জন্য হোল্ড করছিল, সেটা k এর জন্য করবে। এটা লেস দেন এপসিলন বাই 2 কার জন্য? k এর জন্য। আবার এই রিলেশনটা যেটা লাস্টে এখন করলাম d of xrn, xn, সেটাও লেস দেন এপসিলন বাই 2 কার জন্য? এটাও k এর জন্য। বাস, এবার এই দুটোকে কম্বাইন করে দাও। অতএব d of xn, x ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি d of xn, x rn প্লাস d of x rn, x ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। প্রথমটা দেখো, এই যে d of x rn, xn, এই যে এটা ফার্স্ট লেস দেন এপসিলন বাই 2, আর পরেরটা d of x rn, x, এই যে সেকেন্ডটা লেস দেন এপসিলন বাই 2। এটা একটা, এটা একটা, দুটো কার জন্য? ফর অল n গ্রেটার দেন ইকুয়াল টু k। অতএব xn কোথায় কনভার্জ করছে? x এ। তাহলে এটাই প্রমাণ করতে হতো যে কোন একটা Cauchy সিকোয়েন্স কখন কনভার্জেন্ট, যখন তার একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স আছে। তাহলে আমরা কি ধরলাম? আমরা ধরে দিলাম যে xn এর একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স আছে, সেখান থেকে দেখালাম যে xn টা হচ্ছে কনভার্জেন্ট। অতএব xn ইজ কনভার্জেন্ট। তাহলে কোন একটা সিকোয়েন্স ধরো Cauchy, সেটাকে কনভার্জ করতে পারে, পারে যদি তার একটা সাবসিকোয়েন্স কনভার্জেন্ট হয়। ব্যাপারটা বোঝো, কোন একটা সিকোয়েন্স Cauchy সেটা কি কনভার্জেন্ট হতে পারে? নরমালি পারে না। যদি তার একটা সাবসিকোয়েন্স Cauchy হয় তাহলে পারে। উল্টোটা মানে কোন একটা Cauchy সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয়, তাহলে তার একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স পাওয়া যাবে। এটা খুব সোজা। কোন একটা Cauchy সিকোয়েন্স, এটা তো আগেরটাই একটা Cauchy সিকোয়েন্স, সিকোয়েন্সটা কনভার্জেন্ট হলো, তাহলে কোন একটা সিকোয়েন্স যদি কনভার্জেন্ট হয়ে যায়, তাহলে তার একটা কনভার্জেন্ট সাবসিকোয়েন্স পাওয়া যাবে না? তাহলে তার সব সাবসিকোয়েন্স তো কনভার্জেন্ট হবে। খুব সিম্পল। তাহলে এটা তোমরা জাস্ট এক লাইনে লিখে ফেলবে যে ধরে দিলাম xn হচ্ছে কনভার্জেন্ট। তাহলে xn যদি কনভার্জেন্ট হয়, দেন দেয়ার এক্সিস্ট এ সাবসিকোয়েন্স। সমস্ত সাবসিকোয়েন্সই কি করবে? তার প্রত্যেকটা সাবসিকোয়েন্সই কনভার্জ করবে, which is convergent। খুব সিম্পল, কারণ কোন একটা সিকোয়েন্স কনভার্জ করলে তার সমস্ত সাবসিকোয়েন্সই কনভার্জ করে।
তাহলে xn এর একটা সাবসিকোয়েন্স পাওয়া যাবে, এটা কনভার্জেন্ট হয়ে গেল, কমপ্লিট কনভার্সলি। ঠিক আছে, দেখো বুঝতে পারলে কিনা। নেক্সট, কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস। এ ম্যাট্রিক্স স্পেস x, d is said to be complete। কোন একটা ম্যাট্রিক্স স্পেসকে কমপ্লিট কখন বলা হয়? কমপ্লিটনেস প্রপার্টি। if every Cauchy sequence in X is convergent। কোন একটা স্পেসকে কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস কখন বলা হয়? যদি সেই স্পেসে প্রত্যেকটা কচি সিকোয়েন্স কনভার্জেন্ট হয়। ব্যাস, এটা হচ্ছে ডেফিনিশন। কোন একটা স্পেসকে আমরা কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস কখন বলতে পারবো? যদি সেই স্পেসে প্রত্যেকটা কচি সিকোয়েন্স কনভার্জেন্ট হয়। নরমালি একটা কচি সিকোয়েন্স এটা কি কনভার্জেন্ট হয়? নাও হতে পারে। কিন্তু যদি কোন স্পেসে সমস্ত কচি সিকোয়েন্স কনভার্জেন্ট হয়, তাহলে সেই স্পেসটাকে কমপ্লিট বলা হয়। একটা কমপ্লিট ম্যাট্রিক্স স্পেসকে RU, খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, রিয়াল নাম্বারের স্পেস একটা কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস। কারণ এটা আমরা অলরেডি ফার্স্ট ইয়ারে পড়ে এসেছি যে রিয়াল নাম্বারের স্পেসে কোনো কচি সিকোয়েন্স হলেই সেটা কনভার্জেন্ট হয়। অ্যাজ এভরি কচি সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট, তাই না? রিয়াল নাম্বারের স্পেসের ক্ষেত্রে কি হয়? কনভার্জেন্ট হলে তো কচি হয়, এবং কচি হলেও কনভার্জেন্ট হয়। যে কোনো কচি সিকোয়েন্স কনভার্জেন্ট, সমস্ত স্পেসের ক্ষেত্রে কিন্তু হয় না। এটা আমি উদাহরণও দিয়েছি। তো রিয়াল নাম্বারের স্পেসের ক্ষেত্রে কচি হলে কনভার্জেন্ট হয়, এন্ড দেয়ারফর রিয়াল নাম্বারের স্পেসটাকে আমরা বলি কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস। তাহলে কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস কাকে বলে? সেই স্পেসকে কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস বলবে যেই স্পেসে যে কোনো কচি সিকোয়েন্স কনভার্জেন্ট। ঠিক আছে, জাস্ট আজকে এই ডেফিনেশনটা করালাম কমপ্লিট ম্যাট্রিক্স স্পেসের। এই অবধি আজকে থাক। নেক্সট দিন আমরা কমপ্লিট ম্যাট্রিক্স স্পেসের উদাহরণ করাবো কিছু, এবং পরপর দুদিন আমরা উদাহরণ করাবো। অনেকগুলো উদাহরণ আছে, এবং তার জন্য দেখবো ওই স্পেসগুলো কিন্তু আবার জানতে হবে। কি কি স্পেস বলে দিচ্ছি। নেক্সট দিন আমরা Rn করাবো, C অফ AB করাবো, LP করাবো, L ইনফিনিটিভ করাবো। এই স্পেসগুলো কিন্তু জানতে হবে। আর কমপ্লেক্স নাম্বার, এটা তো সবাই জানো। এই 5টা স্পেসের উপর আমরা দেখবো যে এই 5টা স্পেস কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস হয় কি হয় না। সেই জন্য এই স্পেসগুলো কিন্তু সব পরের দিন কিন্তু আমি চাই যে যাতে তোমাদের একবারে সব স্পেসগুলো সম্বন্ধে একবারে পুরো ক্লিয়ার আইডিয়া থাকে, সেটা বাড়িতে সব পড়ে নেবে। ঠিক আছে, আজকে তাহলে এই অবধি থাক।